হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত মনস্তাত্ত্বিক ও ত্রিকোণ প্রেমের উপন্যাস গৃহদাহ। আজকের এই একটা মাত্র ভিডিওতে আমরা এই গৃহদাহ উপন্যাসের কাহিনী, সেই উপন্যাসের বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য, নামকরণের সার্থকতা এবং এই উপন্যাসের সূক্ষ্ম মনস্তত্ত্ব, সেই সঙ্গে এই উপন্যাস রচনাকালের যে সামাজিক পরিস্থিতি, সেই সমস্তটা জানতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। গৃহদাহ উপন্যাস খুব বড় মাপের একটা উপন্যাস। এই উপন্যাসে প্রধান মূল চরিত্র তিনজন, সে দুই পুরুষ চরিত্র এবং এক নারী চরিত্র। দুই প্রধান পুরুষ চরিত্র মহিম এবং সুরেশ, আর এক নারী চরিত্র বা নায়িকা প্রধান চরিত্র যে, সে হচ্ছে অচলা। এছাড়া কেদারবাবু চরিত্র, যে অচলার বাবা কেদার মুখুজ্জি, এবং মহিমের যে ভগ্নী আমরা পেয়েছি মৃণাল, তারাও কিন্তু এই উপন্যাসের ক্রম পরিণতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুই চরিত্র। এছাড়া আমরা যে চরিত্রগুলোকে পরবর্তীকালে প্রত্যক্ষ করেছি, যেমন রামচরণ বাবু কিংবা রাক্ষসী ওরফে বীণাপানি, এরাও কিন্তু এই উপন্যাসকে বিভিন্ন রূপ দিতে বা বিভিন্ন মোড় দিতে বিশেষভাবে প্রয়োজনীয় চরিত্র হয়ে উঠেছে এই উপন্যাসে। আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা গল্প, সমস্ত ক্ষেত্রে যে চরিত্রগুলোকে তুলে ধরেছেন, সেই চরিত্রগুলো যেন আমাদের পরিবারের চিত্র, আমাদের পরিবারের মধ্যে থেকে উঠে এসেছে বা আমাদের আশেপাশের কোনো চেনা চরিত্র, এটা আমরা বারে বারে প্রত্যক্ষ করেছি। আজকের এই গৃহদাহ উপন্যাসেও কিন্তু আমরা দেখব সেই উপন্যাসের চরিত্রগুলোও যেন সেই দিন থেকে আজ পর্যন্ত বাস্তব চরিত্র এবং আমাদের চারদিককার এক পরিচিত চিত্র বা পরিচিত চরিত্র হয়েই আমাদের কাছে ধরা দিয়েছে। এই উপন্যাসের যে মনস্তাত্ত্বিক দিক আমরা দেখতে পেয়েছি, সেখানে মানুষের ভেতরকার যে সংঘাত, সেটা অত্যন্ত নিপুণ হাতে তুলে ধরেছেন ঔপন্যাসিক। কখনো চরিত্রগুলোর মধ্যে আমরা দেখেছি প্রেম এবং মোহের সংঘাত, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা এবং মোহের সংঘাত। কখনো আমরা দেখেছি প্রেম এবং কর্তব্যবোধের সংঘাত। কখনো আমরা দেখেছি এই চরিত্রগুলোর মধ্যে আত্মসংযম এবং আকাঙ্ক্ষার সংঘাত। কখনো আবার এই চরিত্রের মধ্যেই আমরা, এখানকার এই উপন্যাসের চরিত্রের মধ্যেই আমরা প্রত্যক্ষ করেছি রূঢ় বাস্তব পরিস্থিতি ও নৈতিক বোধের সংঘাত। এই সংঘাতগুলো কিভাবে কোন চরিত্রে উঠে এসেছে তা জানতে গেলে চরিত্রগুলোকে শুধু জানলেই চলবে না, কাহিনীটাও আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা যে দুই চরিত্রের কথা বলবো, তারা হচ্ছে মহিম এবং সুরেশ। মহিম এবং সুরেশ ছেলেবেলা থেকেই দুই বন্ধু। তারা একই স্কুলে বড় হয়েছে। দুজনেই দুই রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও সুরেশ হচ্ছে কলকাতার ধনী ব্রাহ্মণ পরিবারের সন্তান, আর মহিম রাজপুর নামক এক গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। সুরেশ সম্পূর্ণ গোড়া, সে নিজের ভেতরকার অভিব্যক্তিগুলো, যে সূক্ষ্ম অনুভূতিগুলো একেবারে হৈ হৈ করে প্রকাশ করে ফেলে। আর মহিম একেবারে অন্তর্মুখী চরিত্র, তার ভেতরকার ঘাত প্রতিঘাত, সংঘাত, দুঃখ, যন্ত্রণা সমস্ত কিছু তার নিজের মনের মধ্যেই সুপ্ত রাখতে বা বন্ধ রাখতে সে পছন্দ করে। সে কখনোই তার মনের দরজা সকলের জন্য বা কারো জন্য খুলে দেয় না। আর অন্যদিকে অচলাকে আমরা দেখেছি এই দুই পুরুষের মাঝে একমাত্র নারী চরিত্র হয়ে উপস্থিত হতে এবং এই দুই চরিত্রের ভালোবাসার চরিত্র হয়ে দেখা দিতে। এই নারী চরিত্রকে নিয়েই কিন্তু আমাদের এই উপন্যাসের সংঘাত সৃষ্টি, মনস্তাত্ত্বিক সমস্ত দ্বন্দ্বের সৃষ্টি, সামাজিক পরিণতিটাও আমরা পাবো এই নারী চরিত্রকে ঘিরে। যাই হোক, এই মহিম এবং সুরেশের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমরা উপন্যাসিকের থেকেই জেনেছি যে এই সুরেশ ছেলেবেলায় দৈহিকভাবে খুব সক্ষম ছিল, কিন্তু মহিম ছিল অত্যন্ত দুর্বল প্রকৃতির। আর সুরেশ ছিল এমন মানসিকতার একজন মানুষ যে সে চেনা বা অচেনা, পরিচিত অপরিচিত যাই হোক না কেন, তার দুঃখ, তার কোনো যন্ত্রণার সময় ঝাঁপিয়ে পড়তো নির্দ্বিধায়। সে তাকে উপকার করার জন্য যেন একেবারে মুখিয়ে থাকতো। এমনকি পিঁপড়ে, মশা এগুলো মারতেও যেন সে দ্বিধা করতো, সে মারতে পারতো না। সেই রকম একটা চরিত্রকে আমরা পরবর্তী কোন পরিণতিতে নিয়ে গিয়ে লেখক ফেলেছেন সেটা আমরা প্রত্যক্ষ করব। আর ঔপন্যাসিক জানাচ্ছেন যে মহিমের প্রতি আকর্ষণটা সম্ভবত এই বিপরীত ধর্মের জন্য, মানে মহিম কিন্তু এর অন্যরকম ছিল। মহিম অত্যন্ত দরিদ্র ছিল, তার ছেঁড়া জুতো, ছেঁড়া জামা, তার মুখের মধ্যে সবসময় একটা বিষণ্ণতা, ম্লান ভাব, এই সমস্ত কিছুই আকৃষ্ট করেছিল সুরেশকে। কিন্তু মহিম আর সুরেশ দুজনেই
লেখাপড়ায় ভালো ছিল। এফএ পাশ করার পর সুরেশ ডাক্তারি পড়তে শুরু করে, কিন্তু অর্থের অভাবে মহিম তার পুরনো সিটি কলেজেই ভর্তি হয়। সুরেশ তাকে প্রথম থেকে, সে ছেলেবেলা থেকে বারবার তার গৃহে আশ্রয় দিতে চেয়েছে, কখনো ডাক্তারি পড়তে সাহায্য করতে চেয়েছে, কিন্তু কোনো রকমভাবেই মহিম সুরেশের কোনো সাহায্য নেয়নি। কিন্তু এই মহিমকেই কোনো একদিন সুরেশ জলে ডোবা থেকে বাঁচিয়েছিল নিজের প্রাণ তুচ্ছ করে। অতএব সুরেশের মধ্যে যেন আমরা সব সময় লক্ষ্য করব, সে যেহেতু মহিমের জীবন দান করেছে, সেহেতু সেই জীবনটার প্রতি তার বিশেষ অধিকার। সে যাই হোক, এই উপন্যাসের শুরু হয়েছে অচলার কথাকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে এই দুই ব্রাহ্মণ পরিবারের সন্তানের মধ্যে প্রচুর ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ, সদ্ভাবপূর্ণ একটা আচরণ আছে বা সম্পর্ক আছে। কিন্তু একসময় আমরা দেখি মহিম সুরেশের কাছে অচলার কথা বলে। অচলার সাথে মহিমের আলাপ হয়েছে কিভাবে না, অচলা হচ্ছে কেদার মুখুজ্জের একমাত্র কন্যা। কেদার মুখুজ্জের সাথে মহিমের ব্রাহ্ম সমাজে কলকাতায় পরিচয় হয়। কেদার মুখুজ্জের সাথেই তার বাড়িতে যায় মহিম, এবং সেই সূত্রেই তার একমাত্র সন্তান বা একমাত্র কন্যা অচলার সাথে তার পরিচয়। সেখান থেকে দুজনের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই অচলাকেই বিবাহ করবে বলে মহিম স্থির করেছে। কিন্তু সুরেশ কিছুতেই বন্ধুর এই বিবাহে সায় দিচ্ছে না এবং মহিমকে কিছুতেই এই বিবাহ করতে দিতে সে রাজি নয়। তার কারণ হিসাবে সে মহিমকে বারবার করে বুঝিয়েছে এই ব্রাহ্ম ধর্মের মানুষগুলো একেবারে খারাপ মানুষ। এই ধর্মের মানসিকতার যে মেয়েরা, তারা কখনোই মহিমকে সুখী করতে পারে না। তাদের চেহারার একটা কুরুচিকর কুষ্টি যে বর্ণনা মহিমের সুরেশের চোখে ধরা পড়েছে, সে সেটা উজাড় করে বলেছে মহিমের কাছে। কিন্তু মহিম কিছুতেই তার এই কথার সাথে নিজের মানসিকতাকে মানিয়ে নিতে পারে না। আসলে মহিম তো কখনোই গোঁড়া নয়, তার মধ্যে জাতপাত এসবের প্রভেদ বিভেদ কখনো দেখা যায়নি। কিন্তু সুরেশ ভীষণভাবে এই জাতপাতের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে। সে ব্রাহ্ম ধর্মের মানুষকে ঘৃণা করে। তা যাই হোক, এরপরে আমরা দেখি মহিমের অনুপস্থিতিতে সুরেশের অচলার বাড়িতে যাওয়া এবং অচলার সাথে কেদারবাবুর সাথে বিশেষ সান্নিধ্য লাভ। এই প্রসঙ্গে কেদারবাবু চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। কেন গুরুত্বপূর্ণ চরিত্র? আমরা দেখেছি কেদারবাবু ব্রাহ্ম ধর্মের একজন মানুষ। তিনি ব্রাহ্মণ মুখুজ্জে পরিবারের মানুষ হলেও তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে ব্রাহ্ম ধর্ম সম্পর্কে একটু বলে রাখি যে সেই সময় কলকাতায় 19 শতাব্দীতে ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজ গড়ে উঠেছিল। সেই সমাজের উল্লেখযোগ্য কিছু নামের কথাও তোমরা জানো, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর কিংবা কেশবচন্দ্র সেন, তারা সমস্ত এই ব্রাহ্ম ধর্মের বিশেষ কর্ণধার ছিলেন এবং এই ব্রাহ্ম ধর্মের মানুষের একটা বিশেষ নীতিবোধ ছিল। তারা সমাজের যে সকল কুপ্রথা, বাল্য বিবাহ, তারপরে বহু বিবাহ, এই সব প্রথার বিরুদ্ধে ছিলেন। নারী শিক্ষা, নারী স্বাধীনতা, এই সমস্ত বিষয়ের পক্ষে ছিলেন এবং নারী জাতিকে যে পুরুষ জাতির থেকে দুর্বল করে ভাবা, তাকে দূরে সরিয়ে রাখা, এই সমস্ত কিছুর বিরোধিতা করত এই ব্রাহ্ম সমাজ। আর এই ব্রাহ্ম সমাজের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা মূর্তি পুজোয় বিশ্বাসী ছিল না, তারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল। সে যাই হোক, আমরা দেখেছি সুরেশ যখন কেদারবাবুর বাড়িতে এসেছে, সেই সময় কেদারবাবু, প্রথমে আমরা কেদারবাবুকে দেখেছি মহিমকে সে তার পুত্রের সাথে বিবাহ দেবে কন্যার সাথে বিবাহ দেবে এমন মনোবাসনা তার আছে। কারণ কেদারবাবু একেবারে নিঃসহায় হয়ে পড়েছেন। কারণ কি, প্রচণ্ড দেনার দায়ে তিনি জর্জরিত, এমনকি তার বসত যে বাড়িটা সেটাও পর্যন্ত বাধা রাখা হয়েছে। তার প্রচণ্ড অর্থের অভাব, কিন্তু মেয়ের বিয়ে তাকে দিতেই হবে। সেই কারণে তিনি মহিমকে পেয়ে যেন হাতে স্বর্গ পেয়েছিলেন। কিন্তু এমতো অবস্থায় যখন সুরেশকে তিনি পান এবং জানতে পারেন যে মহিমের সেরকম কোনো অর্থ সম্পত্তি নেই, তিনি তার মেয়েকে সুখে রাখতে পারবেন না, মহিম সুখে রাখতে পারবে না, সুরেশ কথা বলে, তখন কিন্তু এই কেদারবাবুর মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন আমরা লক্ষ্য করি। তার ভেতরকার লোভ প্রবৃত্তিগুলো জেগে ওঠে। আর এখানেই কেদারবাবুর চরিত্রের মধ্যে একটা সংঘাত আমরা প্রত্যক্ষ করব। সেটা কি? সেটা হচ্ছে রূঢ় বাস্তব পরিস্থিতির সঙ্গে তার যে নৈতিকতার সংঘাত, সেই সংঘাতটা আমরা প্রত্যক্ষ করেছি বারে বারে। আমরা দেখেছি সুরেশকে যখন এই হাতের কাছে পেয়েছে, তখনই সেই কেদারবাবু কিন্তু চেয়েছে অচলার সাথে সুরেশের বিবাহ দিতে এবং সুরেশকে দিয়ে তার সমস্ত দেনা দায়টা তিনি মুক্ত হতে চেয়েছেন। সে কথাও কিন্তু তিনি সুরেশের কাছে বলেছেন এবং কেদারবাবুর কাছ থেকে সুরেশ সমস্ত কথা শোনার পর কেদারবাবুকে অর্থ সাহায্য করেছে এবং সুরেশ কিন্তু এই অর্থ সাহায্য ছেলেবেলায় যে সবসময় সে নিঃশ্বাস
নিঃস্বার্থভাবে সবাইকে দান করতো, সেই নিঃস্বার্থ দান কিন্তু এটা ছিল না। তার মনের মধ্যে লোভ ছিল, তার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, তার মনের মধ্যে কামনা বাসনা জেগে উঠেছিল। এই সুরেশের মধ্যে আমরা যে প্রেমকে দেখেছি, সেই প্রেম কিন্তু অনেকাংশে দৈহিক প্রেম। সেই প্রেমের মধ্যে মানসিক ব্যাপারটা খুব একটা ছিল না। সে অচলাকে প্রথম দর্শনেই ভালোবেসেছিল। অচলার রূপ সৌন্দর্য, অচলার বাচনভঙ্গি, অচলার শিক্ষা দীক্ষা সমস্ত কিছুই সুরেশকে বিশেষভাবে তার প্রতি আকৃষ্ট করে। আর তখন থেকেই সুরেশের চতুর কার্যকলাপ শুরু হয়। যে বন্ধুকে সে বারবার তার নিজের বাড়িতে এনে রাখতে চেয়েছে, যে বন্ধুকে নিজের টাকায় সে ডাক্তারি পড়াতে চেয়েছে, সেই সুরেশকে আমরা দেখি সেই বন্ধুর বিরোধিতা করতে। সে নির্দ্বিধায় অচলাকে, অচলার বাবাকে মহিমের দিক থেকে দূরে সরিয়ে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সে জয়ী হয়নি। আমরা দেখেছি বিভিন্ন দোলাচল প্রবৃত্তির মধ্যে দিয়ে পার হতে হতে একসময় অচলা মহিমকেই তার হাতের আংটিটা পরিয়ে দিয়েছে এবং সে বলেছে, আমি আর ভাবতে পারি না, এবার যা করার তুমিই করো। এরপরে আমরা দেখি মহিমের সাথে অচলার বিবাহ স্থির হয়েছে। এই বিবাহ হওয়ার আগে আমরা দেখেছি অচলা এবং তার বাবা সুরেশের আমন্ত্রণে সুরেশের বাড়িতে গেছে। এখানে আমরা আর এক চরিত্রকে পাই, সুরেশের পিসিমা। সুরেশের বাবা মা মারা যাওয়ার পর এই পিসিমাই সুরেশকে মানুষ করেছে এবং এই পিসিমার কথাবার্তার মধ্যে দিয়ে আমরা জানতে পারি সুরেশের অভাব বলতে কিছু নেই, শুধুমাত্র ওই বাড়িতে গৃহলক্ষ্মীর অভাব। এবং সেই অভাবের কথা সেই পিসিমা অচলার কাছে বারবার বলতে থাকেন এবং অচলার মনের মধ্যে, অচলা যে ছোটবেলায় তার মাকে হারিয়েছে, তার মধ্যে মায়ের প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ প্রগাঢ়ভাবে দেখা দেয়। পিসিমার কাছে সে যেন একটা মাতৃ স্নেহ অনুভব করতে থাকে এবং সেই বাড়িতে এসে সুরেশের যে প্রাচুর্য, সেই প্রাচুর্যের মধ্যে কিছুটা মোহ অচলার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করি সুরেশের প্রতি। এখানে কেদারবাবুকে আমরা বারবার আফসোস করতে দেখি যে হাতে চাঁদ পেয়েও অচলা সেটা প্রত্যাখ্যান করে কোন ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার যাই হোক, এরপরে অচলার সাথে মহিমের বিবাহ হয়ে যায়। কিন্তু বিবাহের দিন সুরেশ উপস্থিত থাকেনি। সুরেশ বিভিন্ন রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে নিজের আত্মসংযমটা গড়ে তুলে অন্যত্র চলে যায়। এর আগে আমরা সুরেশের উগ্র রূপও কিন্তু প্রত্যক্ষ করেছি। আমরা যখন দেখেছি অচলা নিজে স্বীকার করেছে যে সে সুরেশকে নয়, সে মহিমকেই ভালোবাসে, সে বাবার ঋণ সুরেশ যতই শোধ করে দিক না কেন সে সমস্ত কথা ভুলে গেছে। সে ভুলে গেছে বলতে তার কোনো দায় নেই। সে সুরেশকে ভালোবেসে কখনো সুখী হতে পারবে না, এটা মনে করে সে মহিমের কাছেই নিজেকে সমর্পণ করতে চায়। একথা সুরেশ যখন জানতে পেরেছে তখন কিন্তু সে ক্রুদ্ধ, ভয়াবহ হয়ে উঠেছে। তার ভেতরকার পশু জেগে উঠেছে। অচলা এবং কেদারবাবু সেটা দেখে স্তম্ভিত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন। কারণ সে ক্রুদ্ধভাবে অচলা এবং কেদারবাবুকে বলেছে যে এই ব্যবসা কতদিন ধরে আপনারা ফেলেছেন, এই ছেলে ধরার ব্যবসা। এই সমস্ত ক্রূর কথা বলার পর পরবর্তীকালে আমরা দেখেছি সে আবার আত্মসংযম করেছে। সে কিন্তু আবার ফিরে এসেছে অচলার কাছে, কেদারবাবুর কাছে ক্ষমা চেয়েছে, এমনকি মহিমের কাছেও ক্ষমা চেয়েছে তার এই আচরণের জন্য। সে অচলার প্রতি যে ব্যবহার করছিল, সে যে মহিমকে দূরে সরিয়ে দিয়ে অচলাকে তার নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল, এই সমস্ত বিষয়ে অনুতপ্ত হয়ে সে মহিমের কাছেও ক্ষমা চেয়েছে। এই সমস্ত দিকটা আমরা দেখতে পেয়েছি। কাজে বারে বারে টানাপোড়েনের মধ্যে দিয়ে হলেও আমরা লক্ষ্য করেছি এই পর্যন্ত সুরেশ চরিত্রের মধ্যে আত্মসংযমটাই জয়ী হয়েছে। আমাদের মনের মধ্যে যে কু এবং সুয়ের বাস, সেই কু এবং সুয়ের মধ্যে সুয়ের জয় হয়েছে সুরেশের মধ্যে। আর অচলা চরিত্রের মধ্যে যে দোলাচল প্রবৃত্তি, সেটা প্রথম থেকে আমরা বারে বারে প্রত্যক্ষ করেছি। অচলাকে আমরা দেখেছি সুরেশকে ইন্ধন দিতে। আমরা এক্ষেত্রে বলবো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই গৃহদাহ উপন্যাসটাকে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস বলে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন আমাদের মানব জীবনের অবচেতন মনের পাপের একটা প্রভাব হচ্ছে এই গৃহদাহ উপন্যাস। আর এই পাপ বলতে অচলা এবং সুরেশের মনের পাপকেই তিনি তুলে ধরতে চেয়েছেন, সেটা বুঝতে আমাদের কোথাও ভুল হয় না। যাই হোক, এই অচলার মনের মধ্যে আমরা যে অস্থিরতা প্রত্যক্ষ করেছি, সেই অস্থিরতা কিন্তু একবার মাত্র যে প্রত্যক্ষ করেছি তা নয়, বারে বারে প্রত্যক্ষ করেছি। আর এই সবটার জন্য যে আমরা অচলাকেই বারে বারে দায়ী করবো তাও কিন্তু নয়। আমরা এই কথায় আস্তে আস্তে আসছি, পরে আসছি। যাই হোক, অচলার সাথে যখন মহিমের বিবাহ হয়ে গেছে, সুরেশকে পাওয়া যায়নি। সুরেশ অন্যত্র নিজেকে একেবারে আবদ্ধ করে রেখেছে, তাদের সামনে আর আসেনি। আসলে সুরেশ নিজের মনের ভেতরকার যে আবেগ, নিজের ভেতরকার যে ভালোবাসা, সেই সমস্তটাকে বেঁধে রাখার জন্য, নিজেকে সংযত রাখার জন্যই কিন্তু দূরে চলে গিয়েছিল। কিন্তু
কিন্তু খবরের কাগজে যখন আবার সুরেশের মহানুভবতার কোনো চিত্র অচলা এবং কেদারবাবুর সামনে এসেছে, তারা যখন জানতে পেরেছে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে সুরেশ কোনো একজন অপরিচিত ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং বড় বড় অক্ষরে খবরের কাগজে সে কথা ছাপা হয়েছে, তখন কিন্তু সেখানে সুরেশের নামটা করা হয়নি, কলকাতার কোনো এক ব্যক্তির কথা বলা হয়েছে। কিন্তু সে কথা পড়েই কিন্তু অচলা বুঝতে পেরেছে এটা সুরেশ ছাড়া আর কেউ হতে পারে না। কেদারবাবুর সাথে তখন তার আলোচনা হয়েছে, কিন্তু এই স্থানে কেদারবাবুর মনের পরিবর্তনকে আমরা প্রত্যক্ষ করেছি। কি ধরনের পরিবর্তন? যে কেদারবাবু মহিমের সাথে খারাপ আচরণ করেছে সুরেশের সাথে অচলার বিবাহ দেওয়ার জন্য, যে কেদারবাবু অচলাকে বারে বারে ভৎসনা করেছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে সুরেশের সাথে অচলার খারাপ ব্যবহারের জন্য, যে কেদারবাবু সুরেশের সাথে নির্দ্বিধায় একেবারে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছে এবং হাত পেতে টাকা নিতে কোনো রকম দ্বিধাবোধ করেনি, সেই কেদারবাবুকে কিন্তু একটু ঘুরে দাঁড়াতে দেখেছি অচলা এবং মহিমের বিবাহের পর। সে কিন্তু কুণ্ঠাবোধ করেছে অচলার মুখে সুরেশের প্রশংসা শুনতে গিয়ে, কিন্তু অচলা নির্দ্বিধায় সুরেশের প্রশংসা করেছে। আসলে এইখানে যেন অচলা তার মনের একটা আধুনিকতার পরিচয় রাখতে চেয়েছে, উপন্যাসিকও সেটাই তুলে ধরতে চেয়েছেন। ব্রাহ্ম ধর্মের যে নারীদের যে জাগরণ, যে স্বাধীনতা কিংবা যে আধুনিকতা, সেটাই যেন এখানে প্রকাশ পেয়েছে। কিন্তু সেই আধুনিকতা প্রকাশের সাথে সাথে যে ভুল অচলা করে বসবে সেটা আমরা ধীরে ধীরে প্রত্যক্ষ করব কাহিনী দেখতে দেখতে। সেখানে আমরা কি দেখলাম? এরপরেই আমরা দেখলাম যে সুরেশ কিন্তু ফিরে এসেছে, এবং ফিরে এসে প্রথমেই সে কেদারবাবুর বাড়িতেই আবার এসেছে, এবং অচলার সাথে আচরণের মধ্যে আবার তার কোথাও যেন একটা অসংযমী ব্যাপার লক্ষ্য করেছে অচলা। অচলা নিজেকে গুটিয়ে নিয়েছে, ভয় পেয়েছে, কিন্তু আবার সেখানে সুরেশ নিজেকে সংযত করে নিয়েছে। সুরেশ বুঝতে পেরেছে অচলার সমস্ত ভালোবাসা মহিমের প্রতি, তার প্রতি নয়। এখানে আবার সুরেশ নিজেকে সংযত করেছে। এরপর মহিম অচলাকে নিয়ে তার রাজপুরের বাড়িতে চলে গেছে। শুরু হয়েছে উপন্যাসের আর একটা প্রেক্ষাপট, যেখানে আমরা আর এক নতুন চরিত্রকে প্রত্যক্ষ করব, সে হচ্ছে মৃণাল। সেই মৃণালের ভূমিকাও কিন্তু এই উপন্যাসের পরিণতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ কি? এই মৃণালের পরিচয়টা প্রথমে আমরা দিয়ে নিই। মৃণাল হচ্ছে মহিমের বোন। সে কোন দিক থেকে বোন? নিজের মায়ের পেটের কিন্তু বোন মৃণাল নয়। মৃণাল হচ্ছে মহিমের বাবার বন্ধুর কন্যা। মৃণালের বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছিল, এবং সেই সময় মহিমের বাবা মৃণালকে, তার পরিবারকে মহিমের পরিবারে এনে রাখে, এবং মহিমের মা মারা যাওয়ার পর মহিমের আর ভাই বোনদের সাথে মৃণালের দেখাশোনা করে মৃণালের মা, এবং একসাথে তারা বড় হয়ে উঠতে থাকে। কিন্তু মৃণালের বিবাহ হয়ে যায় কোথায়? না, একজন বয়স্ক মানুষের সাথে, খুব বৃদ্ধের সাথে মৃণালের বিবাহ দেওয়া হয়। এবং মৃণাল যখন অচলার সংসারে তার সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য এসেছে, আমরা দেখেছি এই মহিম কিন্তু মৃণালের কথা অচলাকে কখনো বলেনি। এমনকি অচলাকে তার নিজের রাজপুরের বাড়িতে রেখে সে হঠাৎই কোথাও উধাও হয়ে গেছে। অচলার দাসী কেউ কিন্তু সে খবর রাখেনি। যেখানে মহিম অচলা এবং তার দাসী, একমাত্র দাসীকে রেখে গেছে, সেখানে একটা কাজের লোক ছিল অচলার, মানে মহিমের বাড়িতে, কথা ঠিক, কিন্তু পাড়ার কোনো মানুষের কোনো সান্নিধ্য ছিল না। সেখানে যেন হাঁপিয়ে পড়েছিল অচলার মন। অচলা পারছিল না, সেখানে দম বন্ধ হয়ে যাচ্ছিল অচলার। কারণ গ্রামের কোনো মানুষ এই ব্রাহ্ম ধর্মের মানুষকে বিয়ে, মানে ব্রাহ্ম সমাজের মেয়েকে বিয়ে করার জন্য মহিমের বাড়িতে আসছে না, তার সাথে কথা বলছে না পর্যন্ত, বরঞ্চ তারা নিন্দা করছে, বিভিন্ন কথা বলছে, সেটা প্রত্যক্ষ করেছে অচলা। এবং সেখানে অচলাকে একেবারে একলা করে দিয়ে মহিম চলে গেছে। আর এখানে মহিম চরিত্রের আমরা একটা ভুল দিকই প্রত্যক্ষ করেছি, যেটা কখনোই সমালোচনা উপন্যাসিক নিজে করেননি, ছেড়ে দিয়েছেন পাঠকের হাতে। আর এখানে এই যে উদাসীনতা মহিমের, সেটা কিন্তু এই ঘটনার জন্য আমরা দায়ী বলেই মনে করি। মহিমের এই উদাসীনতা, অচলার কাছে সমস্ত কিছু প্রথম থেকে খুলে না বলা, এটা কিন্তু একটা ভুল, এবং এটা তার সংসারের ভাঙনের জন্য, তার সম্পর্কের ভাঙনের জন্য কিছুটা হলেও দায়ী বলে আমরা মনে করি। যাই হোক, এরপরে মৃণাল যখন তার সংসারে এসেছে, আমরা দেখেছি মৃণালের সাথে আলাপ হওয়ার পর অচলা মৃণালকে একটু অন্য চোখে দেখেছে। মহিমের প্রতি তার একটা সন্দেহ তৈরি হয়েছে, কারণ মৃণাল সেই গ্রাম্য ঠাট্টা তামাশা যেগুলো করেছে অচলার সাথে, সেগুলো গ্রহণ করা অচলার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। মৃণাল বলেছে মহিমের সাথে তারই বিবাহ হওয়ার কথা ছিল। এই কথাটাকে সত্য ধরে মনের মধ্যে অচলা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আবার কখনো যখন অচলা মহিমের টেবিলে একটা চিরকুট দেখেছে, সেজদা মশাই গো, তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার দু চোখ যে বন্ধ হয়ে এলো বা ক্ষয়ে গেল, এরকম একটা কিছু, তখন সেই অচলা কিন্তু আবার ভয় পেয়েছে, আবার দুঃখ পেয়েছে যে মহিম তার মনের মধ্যে তো অচলার স্থান রাখেনি, অচলাকে সে তো ভালোবাসে না।
কিন্তু এই ঘটনার মধ্যেও ঘটে গেছে আরও অনেকগুলো ঘটনা। কি হঠাৎ অচলা এবং মহিমের যে সংসার মানে সবে গড়ে উঠছিল, অচলা মহিমের মধ্যে একটা দ্বন্দ্বও শুরু হয়েছিল, সামান্য কলহ শুরু হয়েছিল, তাদের মনের মধ্যে মিল হচ্ছিল না, সেই মৃণালকে নিয়ে একটা দ্বন্দ্ব, একটা সংঘাত তৈরি হয়েছিল। সেই রকম পরিস্থিতিতে হঠাৎ সুরেশ প্রবেশ করেছে তাদের সংসারে, এবং সেই সংসারে সুরেশ যখন প্রবেশ করেছে তখন কিন্তু আবার অচলার মধ্যে আমরা একটা দোলাচল প্রবৃত্তি প্রত্যক্ষ করেছি। অচলাকে মহিম সমস্ত কিছু খুলে বলেনি, সব কিছু সে খুলে বলে না, মৃণাল তার হাতের ছোঁয়াটুকু খাবে না, কথা মহিম যদি অচলাকে আগে থেকে বলতো অচলা হয়তো ব্যাপারটা বুঝতে পারত। মহিম অচলাকে আগে থেকে বলেনি, মৃণালও নিজে কিছু বলেনি, অথচ তার হাতের ছোঁয়া না খেয়ে উপোস করে মৃণাল কাটিয়েছে, পরদিন বাড়ি ছেড়ে চলে গেছে। এই ঘটনায় অত্যন্ত আঘাত পেয়েছে, অপমানিত বোধ করেছে অচলা। তাই মহিমের সাথে তার একটা ছোট্ট ঝগড়া বিবাদ দেখা দিয়েছিল, আর সেই সময় সুরেশ তার বাড়িতে প্রবেশ করেছে। আর প্রবেশ করেই যেন একটা হই হই অবস্থা, সে প্রথমে যখন ঝগড়াটা দেখেছে তার মনের মধ্যে যেন একটা আনন্দ অনুভব করেছে। আমরা দেখেছি ঔপন্যাসিক জানিয়েছেন যখন মহিমের সাথে অচলার বিবাহ হয়ে গেছে, এই সুরেশ মনে মনে বারবার প্রার্থনা করেছে যে এদের সম্পর্ক যেন ঠিকঠাক না থাকে, এদের যেন সংসারে অশান্তি হয়, এরকম একটা কামনা করেছে, প্রার্থনা করেছে। কিন্তু পরক্ষণেই তার নিজের মনের মধ্যে অনুতাপ এসেছে, সে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছে ঈশ্বরের কাছে। এই যে একটা দোলাচল প্রবৃত্তি, কখনো ন্যায় কখনো অন্যায় বোধে জর্জরিত হয়ে দোলাচল মানে দুয়ের সংঘাত, এই সমস্ত সুরেশ চরিত্রে আমরা প্রত্যক্ষ করেছি। সুরেশ যখন আবার এই তাদের গ্রামের পরিবেশে এসছে, অচলার পরিবারে এসেছে, তখন কিন্তু আবার অচলার মনের যে দুঃখ বোধ, যে যন্ত্রণা, সে সমস্তটা উস্কে দিয়েছে। মহিম যখন বেরিয়ে যাচ্ছে সুরেশ এবং অচলাকে রেখে পড়াতে বা অন্য কোনো কাজে, তখন অচলা বারবার নিষেধ করেছে মহিমকে যে সে যেন আজকের দিনটা থেকে যায়, বাড়িতে অতিথি এসেছে। আসলে এই কথাটা কিন্তু আসল কথা ছিল না। অচলা সুরেশকে ভয় পাচ্ছিল, তার সাথে একা কাটাতে ভয় পাচ্ছিল, সেই কারণে মহিমকে থেকে যেতে বলেছে। কিন্তু মহিম বুঝতে পারেনি অচলা কী কারণে বলছে। আর এখানে সুরেশের যে একটা ইন্ধন, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কি ইন্ধন? সে যখনই মহিম চলে গেছে তখন কিন্তু অচলাকে বলেছে যে সে কেন এরকম অনুরোধ করছে, ও তো কোনোদিনই এই ধরনের মানুষের অনুরোধ রাখার ছেলে নয়। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু শুধুমাত্র অচলাকে আঘাত করেছে তা নয়, অচলার মনের মধ্যে মহিম সম্পর্কে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, হয়তো মহিম অচলাকে সত্যিই ভালোবাসে না, অচলাকে না ভালোবেসে সে হয়তো সত্যিই মৃণালকে ভালোবাসে, এই যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল সেটাকে যেন আরও বেশি উস্কে দেয়। যাই হোক, এরপরে আমরা দেখেছি মহিম সব কিছু জানতে পারে, অচলার মনের মধ্যে যে সংঘাত তৈরি হচ্ছে, মৃণালকে নিয়ে তার মনের মধ্যে যে যন্ত্রণা, সেটা জানিয়েছে সে মহিমকে, এবং মহিম উপলব্ধি করেছে। মহিম কিন্তু ভেবেছে যে অচলার মনের মধ্যে কি সাংঘাতিক যন্ত্রণা, এই যন্ত্রণা তাকেই দূর করতে হবে, কিন্তু সেই দূর করার সুযোগটুকু মহিম পায়নি। এটাকে আমরা ভাগ্যের পরিহাস বলেই মেনে নেব, কারণ সেই রাত্রেই আমরা দেখেছি মহিমের ঘরে আগুন লেগেছে। কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু ভয়ানক। আমরা দেখেছি সুরেশ যখন চলে যাচ্ছে, মহিমে সুরেশকে চলে যেতে বলেছে, কারণ মহিম বুঝতে পেরেছিল তার ঘরে একটা দুর্যোগ আসতে চলেছে। সুরেশকে তাই সহজ সোজাভাবে সে বলেছিল চলে যেতে তার ঘর থেকে, মানে পরদিনই যেন সে কোনো রকম আর অজুহাত না করে চলে যায়, একেবারে ঠান্ডা ভাষায় তাকে বলেছে। আমরা প্রথম থেকেই জানি মহিম চরিত্রের মধ্যে ঝগড়া বিবাদ কখনোই হয় না। মহিম অত্যন্ত অন্তর্মুখী চরিত্র, সে রুখে দাঁড়ায় না, সে বিবাদ করে না, সে নিজেকে দূরে সরিয়ে নেয়, এটা আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি। আর আজকে কিন্তু মহিম চরিত্রের একটা অন্য দিক আমরা প্রত্যক্ষ করলাম, মানে যে জায়গাটায় সে সুরেশকে বলছে আর কোনো অজুহাতেই সে যেন না দেখায়, সে যেন কালই চলে যায় তার বাড়ি ছেড়ে। এখানে কিন্তু মহিমের একটা দৃঢ় পৌরুষকে আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু সেখানে পরদিন যখন সুরেশ চলে যাচ্ছে, তখন আবার অচলার যে দৃশ্য আমরা প্রত্যক্ষ করেছি সেটা কিন্তু ভয়ানক। আমরা অচলাকে দেখেছি, সে কাঁদতে কাঁদতে বলেছে যে যাকে আমি ভালোবাসি না, যাকে কোনোদিন ভালোবাসিনি, যাকে ভালোবাসতে পারবো না, তার ঘর করতে আমাকে ফেলে রেখে যেও না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এই যে কথাটা সুরেশকে সে বলেছে, এই ভয়ানক কথাটা শুধুমাত্র যে সুরেশকে অবাক করেছে তা নয়, মহিমও অবাক হয়ে গেছে অচলার এই সাংঘাতিক কথায়। মহিম অবাক হয়ে গিয়ে তার দিকে তাকিয়েছে এবং নিরালায় তাকে প্রশ্ন করেছে সে এমন কথা বললো কি করে বা এমন কথা ভাবলো কি করে। এই জায়গায় আমরা মহিম চরিত্রের সাথে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরের নিখিলেশ চরিত্রের একটা মিল খুঁজে পাই। আমরা নিখিলকে দেখেছিলাম সে বিমলাকে ভালোবাসে, সে বিমলাকে ছাড়া বাঁচবে না এমনটা সত্য হলেও সে কিন্তু বিমলাকে ছেড়ে দিতে চেয়েছে, সে বিমলাকে আঁকড়ে ধরে রাখতে চায়নি তার মনের বিরুদ্ধে। ঠিক এখানেও যেন মহিমও কিন্তু অচলাকে জোর করে ধরে রাখতে চায় না। সে অচলাকে বলেছে যে তুমি ভাবছো কি করে, যাকে তুমি ভালোবাসো না তার ঘর জোর করে তোমাকে করতে হবে, এ কথা কিন্তু মহিম বলেছে। কিন্তু এরপরে মহিম যখন জানতে পারে যে অচলার মনের যন্ত্রণা কি, তখন সে চেয়েছে অচলার যন্ত্রণাকে মুছে দিতে, কিন্তু সেই রাত্রেই ঘটে গেছে ভয়ানক পরিস্থিতি। কি ঘটনা না, তার ঘরে আগুন লেগেছে। এই আগুন লাগার কোনো কারণ, সঠিক কারণ কোথাও উপন্যাসিক দেখাননি, বলে দেননি পাঠকের কাছে। এখানে সিদ্ধান্ত সম্পূর্ণ পাঠকের হাতে ছেড়ে দিয়েছেন। আমরা কখনো দেখেছি যে পরদিন, আগুন লাগার পরদিন যখন সমাজের কোনো উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, যে সমাজপতি ধরনের কোনো মানুষ মহিমকে এসে বলেছে যে আমি তো জানতাম এরকমটাই ঘটবে, কারণ তুমি যে ম্লেচ্ছকে বিয়ে করে এনেছো সেটা একটা ভয়ানক খারাপ কাজ করেছো, এবার ওকে ত্যাগ করো, তাহলেই তোমার পাপের স্খলন হবে। আর তখন আমাদের হয়তো মনে হয় যে গ্রামের লোকই তার ঘরে আগুন লাগিয়েছে। কিন্তু আবার উপন্যাসের একটা অংশে আমরা দেখেছি অচলা সুরেশকে সন্দেহ করেছে তার ঘরে আগুন লাগানোর জন্য। কিন্তু এর আসল কারণটা কি, ঘরে কেন আগুন লেগেছিল সে কারণ আমরা জানি না। কিন্তু সুরেশ যে ঘরে আগুন লাগিয়েছে এমনটা ভাবতে পাঠকের কোথাও অসুবিধা হবে, সুরেশ চরিত্রের ক্রম পরিণতি দেখলে সেটা বোঝা যাবে। যাই হোক, এরপরে আমরা দেখেছি যখন আগুন লেগেছে সেই আগুনের মধ্যে থেকে অচলার যে গয়না তার বাবা তাকে দিয়েছিল সেটা নিজের জীবনের ঝুঁকি নিয়েও মহিম বাঁচিয়ে এনেছে। কিন্তু এই স্থানে আমরা দেখলাম যে মহিম অচলাকে তার সুরেশের সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছে। অচলা বারবার তাকে অনুরোধ করেছে যে মহিম যেন এই বিপদের মধ্যে না থাকে, সেও যেন তাদের সাথে যায়, কিন্তু মহিম কিছুতেই তাদের সাথে যায়নি। মহিম কখনোই পারেনি নিজের ব্যক্তিত্বকে ভেঙে দিয়ে অচলার বাড়িতে গিয়ে প্রবেশ করতে, কারণ কেদারবাবুকে কিন্তু সে কখনোই পছন্দ করে না। কেদারবাবুর আচরণ সত্যিই তাকে যন্ত্রণা দিয়েছিল, কিন্তু সরাসরি সে কথা কখনো সে অচলাকে বলেনি, কখনো কেদারবাবুকেও বলেনি। কিন্তু অচলার বাড়িতে যাওয়ায় তার একটা আপত্তি ছিল, সে কথা কিন্তু অচলাকে সে জানিয়েছে। যাই হোক, অচলা তাকে বলে যায় যে সে যেন কাজকর্ম মিটে গেলে তার বাড়িতে চলে যায়। এরপরে অচলা এবং সুরেশ তার বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে আমরা দেখি কেদারবাবুর সেই পরিবর্তিত রূপ। কেদারবাবু ভয় পেয়েছেন, আশঙ্কা করেছেন যে মহিমের গৃহে সত্যি হয়তো কোনো আগুন লাগেনি, সমস্ত ঘটনা এরা মিথ্যে বলছে, বানিয়ে বলছে। এবং এর সত্যতা যাচাই করতে কেদারবাবু ঝিয়ের কাছে রাত্রিবেলা গোপনে সমস্ত কিছু জানতে চেয়েছে। অচলা যখন আড়াল থেকে এই সমস্ত কিছু দেখতে পেয়েছে সে মনে মনে দুঃখ পেয়েছে। আমরা প্রথম থেকেই অচলা চরিত্রকে ক্রমাগত কাঁদতে দেখেছি, সে ক্রমাগত কেঁদেছে, নিজের মনের মধ্যে দোলাচলের মধ্যে ঘোরাফেরা করতে করতে সে সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ সঠিক সময় করে উঠতে পারেনি। আর এটাই এই চরিত্রের দুর্বলতা। সে বাবার এই একটা পরিস্থিতি দেখে বাবাকে সমস্তটা খুলে বলতে পারেনি যে কি কি ঘটছে তার মনের মধ্যে, কোন কোন ঘটনা ঘটছে। কিন্তু সে বাবাকে জানিয়েছে, সে বাবা যেহেতু তাকে বিশ্বাস করেন, এটা তার কাছে চরম অপমান। তার বাবা কুণ্ঠিত হয়েছে, লজ্জিত হয়েছে, কিন্তু তবুও তার মনের সংশয় দূর হয়নি। এরপরেই আমরা কি দেখেছি, আমরা দেখেছি সুরেশের মধ্যে একটা লজ্জাবোধ, কারণ সেও বুঝতে পারে যে কেদারবাবু তাকে সন্দেহ করছে, এবং সেই সুরেশ তখন তার কর্তব্যবোধ জেগে ওঠে তার মনের মধ্যে, এবং সে রাজপুরের বাড়িতে গিয়ে মহিমকে নিয়ে আসে তার বাড়িতে। কখন? যখন মহিম ভয়ানক অসুস্থ, কারণ মহিম ওই যে পরিস্থিতির মধ্যে পড়েছিল সেই পরিস্থিতির পর তার খুব অসুস্থ হয়ে পড়ে সে। তখন মৃণাল তাকে সেবা করছিল। মৃণাল এবং মহিম দুজনকে নিয়ে সুরেশ তার বাড়িতে চলে আসে এবং সেই সময় কেদারবাবুকে জানানো হয় যে মহিমকে নিয়ে আসা হয়েছে এবং তারা যেন চলে আসে তার বাড়িতে। কেদারবাবু সব কিছু শুনে নিজে খুব লজ্জিত হয়েছেন তার ভাবনার জন্য এবং মনে মনে তার খুশি হয়েছেন, অন্তত আশ্বস্ত হয়েছেন এই জেনে যে তিনি যে মানে সাংঘাতিক কথাটা কল্পনা করছিলেন সেটা সত্য নয়। এরপরে আমরা দেখেছি যে মৃণালের যে সাংঘাতিক শুশ্রূষা করার যে মানে পরিচয়, সে যে নিপুণ দক্ষ হাতে মহিমকে সেবা করছে, সেটা সম্পূর্ণভাবে আকৃষ্ট করেছে কেদারবাবুকে এবং সুরেশকে। এবং মৃণালকে ধরে রাখা যায়নি সেই কাজে তার বাড়িতে যখনই অচলা সেখানে এসেছে। মৃণাল কি বলেছে যে এবার সমস্ত দায়িত্ব অচলার, তাকে এবার ফিরতে হবে। সেই কারণ হিসেবে সে জানিয়েছে তার যে শাশুড়ি মা, তার স্বামী কিন্তু মারা গেছে, মৃণালের স্বামী মারা গেছে সেই দিন যেদিন
অচলার বাড়িতে আগুন লেগেছিল। সেই কাজে কিন্তু মহিম মৃণালের বাড়ি গিয়েছিল, সম্ভবত সেই চিরকুটটার কারণও তাই, কিন্তু সেই সমস্ত ঘটনা খুলে ঔপন্যাসিক বলেননি, আমরা কেবল ধারণা করতে পারি। যাই হোক, সেই বিধবা মৃণাল যখন এসে সুরেশের বাড়িতে এসেছে, তার সেবা শুশ্রূষা, তার মানে সেই গুণটা যখন মানে রমণীর সম্পূর্ণ গুণ যখন প্রত্যক্ষ করেছে, তখন সুরেশ অত্যন্ত অভিভূত হয়েছে। কারণ যে অচলাকে সে ভালোবেসেছে, যে অচলার প্রতি সে আকৃষ্ট হয়েছে, অন্য কোনো নারীকে সে তার আগে দেখেনি। এর পরে যখন সে মৃণালকে দেখছে, তখন কিন্তু তার মনের মধ্যে একটা শ্রদ্ধা বোধ জেগে উঠছে। নারীর প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু সুরেশের মধ্যে আগে ছিল না, মৃণালকে দেখে তার মধ্যে সেটা জেগেছে। এরপরে মৃণাল যখন তার শাশুড়ি মায়ের জন্য তাকে চলে যেতে হবে তার শ্বশুর বাড়িতে, সেই শ্বশুর বাড়িতে যেখানে সে তার স্বামী নেই, সে একা দারিদ্র্যের মধ্যে থাকে, সেখানে তখন তার প্রতি একটা গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে সুরেশের মধ্যে। এবং সেই প্রশংসা যখন সুরেশ নিজে মুখে করছে অচলার সামনে, অচলার কিন্তু হিংসা হয়েছে এবং সে সুরেশকে বলেছে যে সে মৃণালী এই সমাজে একা সতী নয়, এমন এমন কোনো সতীর উদাহরণও সে দিতে পারে যে বহু বড় বড় প্রলোভনকে উপেক্ষা করে শুধুমাত্র ভালোবাসার মানুষটাকেই বিবাহ করেছে। আসলে সে নিজের উদাহরণ দেয়, কিন্তু এখানে আমরা দেখেছি সুরেশ নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। যখন অচলা মহিমকে ধীরে ধীরে সুস্থ করছে, সুরেশের বাড়িতেই কেদারবাবু অচলা দুজনেই রয়েছেন এবং মহিমকে সুস্থ করছেন, সেই সব করছে অচলা, সেই সময় সুরেশ নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করেছে। অচলার সাথে সে কিন্তু দেখা করে না, সে নিজের ঘরে বন্ধ হয়ে থাকে। এমনকি মহিমকে যে বারবার এসে দেখে যেত, সে আশাটাও কিন্তু সে কমিয়ে দিয়েছে অচলার সাথে হয়তো দেখাটা কম হওয়ার জন্য। কিন্তু সেখানে আমরা দেখেছি সেই ঘটনা অচলাকে আঘাত করেছে এবং এখানে অচলা চরিত্রের যে পাপবোধের কথা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা আমরা প্রত্যক্ষ করি বা আমরা মনে করি, পাঠক হিসেবে আমাদের মনে হয় অচলার এটা পাপবোধই ছিল। অচলা সুরেশের প্রতি, সুরেশের সমস্ত ভেতরকার প্রেম আকাঙ্ক্ষা সবটাই জানতো, তবুও সে তার এই আচরণটা না করলেই পারত। সে নিজে সুরেশের কাছে গেছে, সুরেশের সঙ্গে মানে বারবার কথা বলতে চেয়েছে। এই সমস্ত কিছু অচলার মনের মধ্যে, সুরেশের মনের মধ্যে আবার আশা জাগিয়েছে। আবার আমরা দেখেছি যে সুরেশ যখন অচলার থেকে দূরে আছে, অচলাও দূরে আছে, সেই সময় রাত্রিবেলা যখন মহিমের রুগ্ন মহিমের ঘরে অচলা চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছে, সেই সময় অচলার গায়ে সুরেশ তার নিজের গায়ের চাদরটা, শালটা জড়িয়ে দিয়ে গেছে। এটা দেখে অচলা মনে মনে খুব খুশি হয়েছে। তার মনে হয়েছে তার যে কষ্ট হচ্ছে, সেই কষ্টবোধটা সুরেশ উপলব্ধি করেছে, কাজে সুরেশের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা এখনো জেগে রয়েছে। এই যে নারীর মানে একটা অদ্ভুত মূর্তি আমরা অচলার মধ্যে প্রত্যক্ষ করি, মানে যাকে বলে যে নারী চরিত্র বোঝা কঠিন, একটা জটিল চরিত্র অচলা এই স্থানে আমাদের কাছে খুব জটিল হয়ে ওঠে। সে মহিমকে ভালোবাসে। মহিম যখন রুগ্ন অসুস্থ অবস্থায় অচলাকে জানিয়েছে, আর আমি তোমাকে ছেড়ে যাব না, বা তুমি আমাকে ছেড়ে আর যেও না, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, মহিম নিজের মুখে যখন অচলাকে এই কথাটা বলেছে, অচলা কিন্তু খুশি হয়েছে। সে স্বামীর ক্ষমা পেয়েছে বলে মনে করেছে। সে বুঝতে পেরেছে যে সে কোন সাংঘাতিক ভুল কথা সেদিন মানে মহিমের ভিটিয়ে দাঁড়িয়ে বলেছিল, যে যাকে ভালোবাসিয়ে তার ঘর করতে চাইনি। এই যে কথাটা, সে সেই ভুলটা সংশোধন করার একটা সুযোগ পেয়েছে। সে মহিমের সাথে আবার তার সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করছে। সেই সময় সুরেশের এই আচরণ আবার অচলাকে ভিন্নমুখী করেছে, সে আবার সুরেশের প্রতি আকৃষ্ট হয়েছে। এই যে ব্যাপারটা, এই দোলাচল প্রবৃত্তি কিন্তু আমরা বারবার লক্ষ্য করি, কখনো ভালোবাসা, কখনো মোহ, এই দুয়ের যে সংঘাত সেটা আমরা প্রত্যক্ষ করি। যাই হোক, এই সময় আমরা দেখি ডাক্তার বলেছে মহিমকে জল হাওয়া পরিবর্তন করতে যেতে। তখন কেদারবাবু তার বন্ধুর বাড়ি জব্বলপুরে, সেখানে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু সেই বাড়িতে মহিম থাকতে রাজি নয় বলে একটা অন্যত্র বাড়িও কেদারবাবুর বন্ধু স্থির করে রেখেছিলেন। সমস্ত ঠিকঠাক, তারা যাবে, কিন্তু যাওয়ার আগের মুহূর্তে অচলা সুরেশের কাছে গিয়ে সুরেশের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, ভয় পেয়েছে। সুরেশের মধ্যে, চেহারার মধ্যে সে যেন একটা শীর্ণতা লক্ষ্য করেছে, একটা ক্লান্তি অনুভব করেছে এবং সে সুরেশকে বলেছে, তুমিও চলো আমাদের সাথে, তোমার শরীরটাও ঠিক করা দরকার। সুরেশ তখন প্রত্যাখ্যান করেছে ঠিকই, কিন্তু স্টেশনে আমরা দেখেছি যখন মহিম এবং অচলা যাত্রা করছে জব্বলপুরের উদ্দেশ্যে, তখন বাক্সপাত্রা গুছিয়ে সুরেশও হাজির হয়েছে সেখানে। এই যে একটা ঘটনা, সেটা কিন্তু আমাদের অত্যন্তই রাগ তৈরি করে ভেতর থেকে, যে অচলা কেন এমনটা করেছে। আসলে অচলা নিজের অজান্তেই সুরেশের
ভেতরকার প্রবৃত্তিগুলোকে যেন ইন্ধন জুগিয়ে গেছে। এই কাজটা যদি সে না করতো তাহলে সুরেশ চরিত্র হয়তো এরকমভাবে পরিবর্তনের দিকে যেত না, বা তিনজনের চরিত্রের মধ্যেই এমন মর্মান্তিক ট্র্যাজেডি নেমে আসতো না। এরপরে আমরা দেখেছি তারা ট্রেনে উঠেছে, এবং ট্রেনে উঠে যখন রাত্রে এলাহাবাদে ট্রেন পরিবর্তন করার কথা রাত 12টায়, সেই রাত্রি 12টার বদলে এলাহাবাদের বদলে মোগল সরাইতে সুরেশ ট্রেন পরিবর্তন করেছে অচলাকে নিয়ে, এবং ওই ট্রেনে মহিম একাই পড়ে থেকেছে। এই সময় আমরা দেখেছি যে অচলা যখন জানতে পেরেছে যে মহিম রুগ্ন, শীর্ণ, মহিম একা ওখানে সেই ঝড়জলের রাত্রে ট্রেনের মধ্যে রয়ে গেছে, অচলার মনের মধ্যে অত্যন্ত দুঃখ বোধ হয়েছে। সে একেবারে মাটিতে পড়ে গিয়ে প্রচণ্ডভাবে কান্নাকাটি করেছে, কিন্তু তার সেই কান্নাকাটিকে একেবারে পায়ে মারিয়ে চলে গেছে সেদিনকে সুরেশ। সেদিনকে অচলার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল সুরেশ। সুরেশ তাকে প্রশ্ন করেছে কেন তাহলে সে বারবার তার সাথে আসতে অনুরোধ করেছে, সুরেশকে সে কেন তার জীবনের মধ্যে বারবার ডেকে এনেছে। অচলা তো কোনো সতী নয়। এই কথাটা কোথাও যেন অচলাকে আঘাত করে, এবং অচলা নিজের মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। সে বুঝতে পারে তার ভুলগুলো, সে দুঃখবোধ তৈরি হয়, কিন্তু অচলা ফিরে যেতে চেয়েছিল। এবং ব্যস্ত স্টেশনে যখন সুরেশ দেখেছে অচলা তার বাক্স নিয়ে একা এদিক ওদিক ঘুরছে, তখন আবার অচলাকে টেনে নিয়ে সুরেশ একটা পান্থনিবাসে উঠেছে, এবং সেখানে অচলাকে প্রশ্ন করেছে সে যেখানে যেতে চায় সে পৌঁছে দেবে, কিন্তু একা সে ছেড়ে দেবে না, এটাই তার যুক্তি ছিল। কিন্তু সেখানে আবার আমরা অচলাকে দেখেছি সুরেশের প্রতি আকৃষ্ট হতে। সুরেশের নিথর দেহ, সুরেশ মেঝেতে শুয়েছিল, তার নিথর দেহ দেখে সে ভেবেছে সুরেশ হয়তো মারা গেছে, এবং সেখানে সুরেশের প্রতি তার মারা যাওয়ার অনুভূতিটাই সুরেশের প্রতি অচলাকে একেবারে তীব্র বেগে ধাবমান করেছে, এবং অচলার সাথে সুরেশ ওই স্থানে থেকেছে। এবং আমরা দেখেছি যে সুরেশ ভীষণ অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থ হওয়ার পর সুরেশকে সুস্থ করার জন্য অচলা ডাক্তারের জন্য ছোটাছুটি করে, এবং সেইখানে রামচরণ বাবু নামক একজন ব্রাহ্মণের সাথে তার আলাপ হয়, এবং তার বাড়ি ডিহরিতে। সেখানে গিয়েই অচলা সুরেশকে নিয়ে উপস্থিত হয় স্বামী স্ত্রীর ছদ্মবেশে। এই স্থানে সুরমা নাম নেয় অচলা, তার নাম পরিবর্তন করে, সেই নামটা গোপন করে সুরেশ তার নিজের নামেই পরিচয় রাখে। এখানে আর একটা কথা বলে রাখি, এই রামচরণ বাবুর পুত্রবধূ যার নাম রাক্ষসী, আসল নাম বীণাপাণি। আসলে রাক্ষসী বলার একটা কারণ আছে, সে জন্মের পর মাকে হারিয়েছে, যাই হোক, তাই মানুষ তাকে রাক্ষসী বলতো। সেই রাক্ষসীকে অচলা আগে থেকে চিনত। কিভাবে চিনত? যে ট্রেনে তারা প্রথম যাত্রা করেছিল, সেই ট্রেনে এই বীণাপাণি ওরূপে রাক্ষসীর সাথে অচলার দেখা হয়েছিল। এই স্থানে আমরা একটা জিনিস, অদ্ভুত দৃশ্য আমরা লক্ষ্য করি। যখন প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বারবার অচলার সাথে দেখা করতে আসছে সুরেশ অন্য কামরা থেকে, তখনকার দিনে তো মেয়েদের কামরা ছেলেদের কামরা আলাদা থাকতো, তা যাই হোক বারবার দেখা করতে আসছে, খাবার দিয়ে যাচ্ছে, চা দিয়ে যাচ্ছে, তখন এই বীণাপাণি বা রাক্ষসী সে কিন্তু ভেবেছে সুরেশই অচলার স্বামী। অচলাকে যখন জিজ্ঞেস করেছে ইনিই তোমার স্বামী, অচলা কিন্তু নির্দ্বিধায় উত্তর দিয়েছে হ্যাঁ, চোখ ঘাড় নেড়ে উত্তর দিয়েছে হ্যাঁ, কোনো কথা উচ্চারণ করেনি, কিন্তু মাথা নেড়ে সম্মতি জানিয়েছে। কিন্তু কেন জানিয়েছিল? সেদিন এই মিথ্যেটা বলার কি আবশ্যক ছিল অচলার? তার কোনো সদুত্তর আমরা পাইনি। এর উত্তর হিসাবে আমরা একথাই বলতে পারি, অচলার মনের ভেতর সুরেশকে কোথাও হয়তো তার স্বামী রূপে পাবার আকাঙ্ক্ষা থেকে গেছিল, আর তারই প্রতিফলন দেখা গিয়েছিল রাক্ষসীর সাথে কথোপকথনের সময়। তা যাই হোক, এই রাক্ষসীর বাড়ি ডিহরিতে, সেই রাক্ষসী অচলাকে আমন্ত্রণ জানিয়েছিল ফেরার পথে সে যেন তার বাড়ি হয়ে যায়, কথা বলেছিল, এবং ঘটনাচক্রের তার বাড়িতেই গিয়ে উপস্থিত হয়েছে অচলা, এবং অচলা ওরফে সুরমা এবং এই সুরেশ। সেখানে গিয়ে আমরা দেখি রামচরণ বাবু, যিনি তার একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছিলেন এক সময়, সেই কন্যা সন্তানকে খুঁজে পেয়েছেন অচলার মধ্যে। তিনি ভীষণভাবে ভালোবাসতে শুরু করেছেন অচলাকে। তার পুত্রবধূ রাক্ষসী এবং তার অচলার মধ্যে কোনো পার্থক্য করেননি। অচলার হাতে খাবার খেয়েছেন, এমনকি তার বাড়ির যে বিগ্রহ ঈশ্বর, তাকেও অচলার হাতের খাবার তিনি অর্পণ করেছেন। সেই রামচরণ বাবু এতটাই বিশ্বাস করেছেন অচলাকে। কিন্তু অচলার এবং সুরেশের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা খটকা জাগিয়েছে রামচরণ বাবু এবং তার পরিবারকে। তারা অবাক হয়েছে যে সবসময় দেখেছে সুরেশ এবং অচলাকে দূরে দূরে থাকতে। তারা প্রত্যক্ষ করেছে এদের মধ্যে কোথাও যেন একটা কোনো অসঙ্গতি আছে, এবং এই অসঙ্গতির ছাপ সব সময় যেন
সুরমার চোখের মুখে তারা প্রত্যক্ষ করেছে। সুরমা সুরেশ যখন জ্বরের ঘরে ছিল সেই সময় সে অচলার নামটা নিয়েছে, তার জন্য রাক্ষসী জানতে পেরেছে সুরমার আসল নাম অচলা, কিন্তু আসল কারণটা যে কি সেটা কিন্তু সে বুঝতে পারেনি। রাক্ষসীর স্বামী তাকে বুঝিয়েছে যে এই সুরমা যেহেতু ব্রাহ্ম ধর্মের মানুষ, মানে ব্রাহ্ম ধর্মের মেয়ে, ব্রাহ্ম সমাজের মেয়ে, আর সুরেশ একজন খাঁটি ব্রাহ্মণ, সেক্ষেত্রে এদের দুই পরিবারের মধ্যে বিবাহ নিয়ে কোনো একটা অশান্তি আছে, আর তার সেই অশান্তির ছাই হচ্ছে অচলার মনে মুখে সবসময় তারা প্রত্যক্ষ করেছে, এবং এই ঘটনাকে মনে মনে কল্পনা করে সেটাকেই তারা বিশ্বাস করেছে। তারা কিন্তু কখনো এই ঘটনার সদুত্তর, আর কোনো সদুত্তর খুঁজতে চায়নি, কারণ তারা এতটাই অমায়িক, এতটাই ভালোবেসে ফেলেছিল এই দুই মানুষকে, বিশেষত অচলাকে। তা যাই হোক, অচলার আর সুরেশের এই বাড়িতে থাকতে কিন্তু একটু কুণ্ঠা বোধ হচ্ছিল, কারণ তাদের বিভিন্ন রকম আচার আচরণ এদের কাছে কৌতূহল সৃষ্টি করছিল। তাদের দুজনের থাকতেও অসুবিধা হচ্ছিল অন্যের বাড়িতে এতদিন ধরে, এবং শেষ পর্যন্ত দেখা যায় রামচরণ বাবুর এক ভগিনী কলকাতা থেকে আসবে বলে তাদের গৃহের প্রয়োজন হয়, এবং সেই সময় সেই সুযোগটাকে কাজে লাগান রামচরণ বাবু। রামচরণ বাবু তো একেবারে তাদের অন্যত্র নিয়ে ফেলতে পারছেন না, বা চলে যেতেও বলতে পারছেন না, কিন্তু তিনি চাইছেন মনে প্রাণে অচলা এবং সুরেশ যদি অন্যত্র থাকে তাহলে তাদের মধ্যেকার সম্পর্কটা বোধহয় আরো ভালো হয়, এই যে দূরত্ব সেটা বোধহয় ঘুচে যায়, এটা উপলব্ধি করেছেন। আর সেই সময় আমরা দেখেছি সুরেশ অন্যত্র একটা বাড়ি কিনেছে, সেই বাড়ি সম্পূর্ণভাবে সাজিয়েছে, গুছিয়েছে, চাকর বাকর জিনিসপত্র কোনো কিছুর খামতি রাখেনি। সেই বাড়িতে অচলাকে নিয়ে সুরেশ উঠেছে, এবং সেখানে যখন রামচরণ বাবু একদিন রাত্রি যাপন করছেন অতিথি হিসাবে, সেদিনও এক ঝড়জলের রাত্রি, সেই ঝড়জলের রাত্রিতে সুরেশের কাছে আমরা দেখেছি অচলা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। আর এই আত্মসমর্পণের মধ্যে শুধুমাত্র দেহের মিলন ঘটেছিল, আর কোনো মানসিক মিলন ঘটেনি। তার প্রকাশ আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে সুরেশের কথোপকথনের মধ্যে দিয়ে। সুরেশ বলেছে অচলাকে শেষ মুহূর্তে গিয়ে যে আমি তোমার দেহ পেয়েছি, এবং আমি ভেবেছিলাম যে দেহ পেলে আস্তে আস্তে হয়তো মনটা পাবো, কিন্তু সেটা কোনোদিনই পাইনি। এই কথার মধ্যে থেকে আমরা সেটা পরিষ্কার বুঝতে পেরেছি আসলে অচলার যে মোহ, সেই মোহ ভঙ্গ হয়েছিল যখন সুরেশ তাকে মহিমের থেকে সম্পূর্ণভাবে দূরে নিয়ে এসেছিল, এবং অচলা প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের ভেতরকার পাপের জ্বালায় জ্বলে পুড়ে মরেছে, এবং তার বারবার মনে হয়েছে এই মুখ সে কী করে তার বাবার কাছে দেখাবে, তার চেনা মানুষগুলোর কাছে দেখাবে, তারা যখন তার সম্পর্কে বিভিন্ন রকম ভাবনা ভাবছে, এই কল্পনা করেই কিন্তু অচলার মনের মধ্যে প্রচণ্ড দুঃখ বোধ হয়েছে। বারবার সে লুটিয়ে পড়ে কেঁদেছে। আমরা অচলা চরিত্রটাকে সারাক্ষণ কাঁদতে দেখেছি, তার মনের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব বিরহের বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের ঝড় প্রত্যক্ষ করেছি। কিন্তু আসলে অচলা নিজে এই ঘটনার জন্য অনেকটাই দায়ী। আমরা প্রথমেই বলেছি অচলা নিজেই সুরেশের প্রবৃত্তিগুলোকে ইন্ধন জুগিয়েছিল, বারবার তাকে তার মনের মধ্যে স্থান দিয়ে। তা যাই হোক, এরকম একটা পরিস্থিতি যখন হয়েছে সেই সময় আমরা দেখি অচলা যখন কিছুতেই সুরেশ অচলার মন পাচ্ছে না, সেই সময় সুরেশ স্থির করেছে, খবর পেয়েছে কোনো এক স্থানে প্লেগে গ্রামকে গ্রাম একেবারে উজাড় হয়ে যাচ্ছে, আর সুরেশের কর্তব্য একজন ডাক্তার, তার উচিত তার ওখানে গিয়ে মানুষকে বাঁচানো, এবং আসলে সে অচলার থেকে দূরে থাকতে চায়, সেই জন্য সে চলে যেতে চায় ওই স্থানে, এবং সে অচলাকে একটা খাম দিয়ে জানায় যে এটা পরে সে যেন খোলে, এবং সে যেখানে যাচ্ছে সেখান থেকে হয়তো 2-3 দিনের মধ্যে ফিরবে, আবার নাও ফিরতে পারে, কারণ প্লেগের মতো ভয়ানক রোগের মধ্যে সে যাচ্ছে। এরপরে আমরা দেখি রাক্ষসী এবং তার স্বামী বা তার পরিবার যখন কলকাতায় গিয়েছিল, তারা কলকাতা থেকে ফিরেছে, এবং রাক্ষসীর শরীরটা ভালো যাচ্ছে না। এই সংবাদ যখন অচলার কানে গেছে, সে আবার ওই রামচরণ বাবুর বাড়িতে একবার যেতে চেয়েছে, এবং এই সময় এই সুরেশকে সে সঙ্গী করেছে তার যাত্রায়। সুরেশ এবং অচলা সেদিন যখন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে, প্রতিদিন নিয়ম মতো সুরেশ কিন্তু সহিসের পাশে বসে। সেদিন অচলা সুরেশকে নিজের পাশে ডেকে বসিয়েছে। আসলে অচলার এই আচরণগুলোর মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি মহিমকে হারিয়ে সে বিধ্বস্ত, এবং আজকে যখন সুরেশও প্লেগের মধ্যে নিজের জীবনটা বিসর্জন দিতে চলেছে, অচলা বুঝতে পারছে, তখন তার মধ্যে একটা অসহায় বোধ, একটা একাকিত্ব বোধ, এবং তার
যে জীবনের সে এরপর কি করবে এই একটা প্রশ্ন জেগে উঠেছে, তখন সে সবেমাত্র সুরেশের কাছাকাছি যেতে শুরু করছে। এই সময় আমরা লক্ষ্য করি যে এই রামচরণ বাবুর বাড়িতে গিয়ে হঠাৎ করে মহিমের সামনে গিয়ে দাঁড়ায় সুরেশ এবং অচলা। এই মহিম আসলে ওই রামচরণ বাবুর বোনের বাড়িতে গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিল, তাদের সাথে সে এখানে এসেছে। এবং মহিম যখন সুরেশ এবং অচলাকে ওইভাবে গাড়িতে দেখে, সে তার মনের মধ্যে অত্যন্ত দুঃখবোধ নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার মনের মুখে কোনো কথা আমরা দেখিনি এবং মুখের কোনো প্রকাশও সেভাবে লক্ষ্য করিনি। সে কিন্তু কোনো কথা আর বাড়ির আর কাউকে প্রকাশও করেনি। আমরা দেখেছি মহিমকে দেখে সুরমা বা অচলা মূর্ছা গেছে এবং রামচরণ বাবু যখন মহিমের সাথে সুরেশের সাক্ষাৎ করিয়ে দিচ্ছেন, মানে আলাপ করিয়ে দিচ্ছেন, তখন দেখা গেছে সুরেশ নিজেই বলেছে, আমি তোকে চিনি, আমরা একসাথে কলকাতায় পড়াশোনা করেছি। যাই হোক, এই কথা শুনে সুরেশের মধ্যে নিজেকে প্রকাশ করার যে প্রবণতা লক্ষ্য করি, সেটা থেকে সহজেই বুঝতে পারি সুরেশ কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম। সে কিন্তু তার পাপ বোধ নিয়ে সবসময় দুঃখ বোধ করেনি, সে পাপের স্খলনে জ্বলে পুড়ে মরেনি। সে সবসময় জ্বলে পুড়ে মরেছে অচলাকে না পাওয়ার যন্ত্রণায়। তার কৃতকর্মের জন্য আফসোস হয়েছে, তাও কিন্তু অচলাকে পায়নি বলে। অচলার মনটা যদি সে সম্পূর্ণভাবে পেত, তাহলে কিন্তু তার মধ্যে কোনো পাপবোধ থাকতো না। আসলে ওই যে বলেছিলাম, সুরেশের মধ্যে প্রচণ্ড রাগ, প্রচণ্ড অভিমান সবকিছুই বাইরে থেকে দেখা যায়, তার ভেতরে কিন্তু কোনো কিছু থাকে না। এবং তার মধ্যে ধর্ম মানে সে ঈশ্বর বিশ্বাসী নয়, পাপ পুণ্যের বোধ তার কাছে কোনোদিনই ছিল না। সেই জন্য অচলাকে নিয়ে আসার মধ্যে সে কোনো অন্যায় যে ছিল, সেটা তার মনের মধ্যে কখনোই স্থান পায়নি। সে শুধুমাত্র অনুতপ্ত হয়েছে অচলার মনটা পায়নি এবং মহিমের সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এই সমস্ত কারণে, আর কোনো কারণে নয়। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি অচলা এবং সুরেশ বাড়িতে ফিরে গেছে। সুরেশ আবার সেই প্লেগের মধ্যে চলে গেছে এবং সেই সংবাদ যখন অচলা যখন 3 দিন পরেও সুরেশ ফিরছে না, তখন অচলাও সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছে, একেবারে জনশূন্য সেই স্থান। এবং সেখানে গিয়ে সে দেখেছে যে সুরেশ মরতে বসেছে। এবং এই স্থানে আমরা আরেকটা কথা বলে রাখি, যে ঘটনা, যে কেদারবাবু এবং যে মৃণালকে আমরা দেখেছিলাম, সেই কেদারবাবু এবং মৃণালের একটা অংশ কিন্তু উপন্যাসিক তুলে রেখেছেন। কিভাবে? এই কেদারবাবু যখন জব্বলপুরে এই 3 জনের যাওয়ার কোনো সংবাদ পাচ্ছেন না, তখন অত্যন্ত ব্যগ্র হয়ে উঠেছিলেন, উদ্ভ্রান্ত হয়ে উঠেছিলেন। আর ঠিক সেই সময় তিনি একটা চিঠি পান, মৃণালের চিঠি। মৃণাল সেই চিঠিতে অচলাকে লিখছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কোথায় না হয়েছে, কিন্তু সেটা মনে রাখলে হয় না, তার শেষদা অত্যন্ত অসুস্থ, এই মুহূর্তে যেন অচলা সেখানে উপস্থিত হয়। এই চিঠি পড়ে কেদারবাবু সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন কোথাও একটা গন্ডগোল হয়েছে, কিন্তু ঘটনাটা কি তিনি সেটা মনে প্রাণে বুঝতে পারলেও বিশ্বাস করতে পারছেন না বা বুঝতে চাইছেন না, লজ্জায়, ভয়ে, মেয়ের প্রতি দুঃখ বোধে। এরপর আমরা দেখেছি কেদারবাবুকে মহিমের বাড়িতে গিয়ে উপস্থিত হতে, কিন্তু যখনই কেদারবাবুর আসার সংবাদ মহিম পেয়েছে, মহিম সেই স্থান থেকে চলে গেছে, পরবর্তীকালে সম্ভবত কলকাতায় গিয়ে সে তার কর্মসংস্থান হিসাবে ওই রামচরণ বাবুর ভগিনীর বাড়িতে উঠেছে। তা যাই হোক, এই সময় আমরা কেদারবাবু এবং মৃণালকে বেশ কয়েক মাস একসাথে থাকতে দেখেছি। মৃণালকে দেখেছি বাবার মতো কেদারবাবুকে মানে যত্ন করতে, তাকে খাওয়াতে, ভালোবাসতে, শ্রদ্ধা করতে। এবং কেদারবাবুর মনের মধ্যে তার মেয়ের প্রতি যে দুঃখ, মেয়ের প্রতি যে ঘৃণা জন্মেছিল, সেটাও কিন্তু মৃণাল দূর করে দিয়েছে কেদারবাবুর মানে মন থেকে। মৃণাল বলেছে ক্ষমা পরম ধর্ম, পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই যে তার ক্ষমা হয় না। আর সব থেকে বড় কথা, যে ঘটনাটা কি ঘটেছে আমরা যখন জানি না, তখন না জেনে একটা অনুমানের ওপর ভিত্তি করে একটা মানুষের উপর এতটা পাপের দায় চাপিয়ে না দেওয়াই ভালো। আর যদিও সেই পাপটা ঘটে, তাহলে তাকে ক্ষমা করা উচিত। এই সত্য বোধটা মৃণালের মধ্যে ছিল এবং সেই কেদারবাবুর মধ্যেও সেটা জাগিয়ে তুলেছিল। এবং কেদারবাবু সেটাই খুশি হয়ে, যে কেদারবাবুর মধ্যে আমরা অত্যন্ত অসৎ একটা প্রবৃত্তি লক্ষ্য করেছি, সেই কেদারবাবুর মধ্যে আমরা ধর্মের একটা আগমন দেখতে পাই। তিনি উপলব্ধি করেছেন যে মৃণালের মধ্যে যে সতীত্ব, মৃণালের মধ্যে যে সংযম, মৃণালের যে সাংসারিক গুণ, মৃণালের মধ্যেকার যে অনুভূতি, তার মধ্যে যে ভাবনা, একটা গ্রাম্য অশিক্ষিত মেয়ে হয়েও যে উদার মানসিকতা, সেই সমস্ত কিছু যেন কেদারবাবুকে ভীষণভাবে আকৃষ্ট করে।
তার মনের মধ্যে আসে ব্রাহ্ম ধর্মের সবটাই কোথায় ভুল। সে ব্রাহ্ম ধর্মটা গ্রহণ করে এতদিন যে ভুল করেছে সেই অনুতাপটা তার মধ্যে হয়। সে তখন মনে মনে এই ব্রাহ্ম ধর্মের যে নেতারা যারা বোঝায় ব্রাহ্ম ধর্মটা কেন গ্রহণ করা উচিত, সেই মানুষগুলোর প্রতি তার একটা রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, দুঃখবোধ তৈরি হয়। সে মনে মনে নিজেকে ধিক্কার জানায় যে ব্রাহ্মণ হয়েও সে এই ব্রাহ্মণ ধর্মের মধ্যে কেন থাকেনি, এবং সে কথা মৃণালকে সে বারবার বলেছে। সে তার মনের সমস্ত ক্ষোভটা যেন মৃণালের কাছে প্রকাশ করেছে, এবং যখন মৃণাল তাকে বলেছে ক্ষমা করার কথা, তখন মনে মনে একেবারে ক্ষমা করে দিয়েছে অচলাকে, এবং মৃণালকে জানিয়েছে সে একবার মহিমের সাথে দেখা করতে চায়। কারণ অচলা কোথায় আছে, সুরেশ কোথায় আছে তার অজানা, কিন্তু মহিম কোথায় আছে মৃণাল জানে। চিঠিতে তার সাথে যোগাযোগ আছে। মৃণালকে সে যখন এই কথা বলেছে, তখন মৃণাল তাকে বলেছে সে একা কেন যাবে, মৃণালই তাকে নিয়ে যাবে। মৃণাল কেদারবাবুর সাথে যাবে না, মৃণালের সাথে কেদারবাবু যাবে। এই যে কথাটা, এর মধ্যে একটা বিশেষ আশ্বাস কেদারবাবু লক্ষ্য করেছেন। মৃণাল যেন সত্যিই তার আগের জন্মে কোনো মেয়ে ছিল, পরের জন্মে যেন মৃণালকে আবার মেয়ে হিসাবে তিনি পান, এই প্রার্থনা তিনি করেছেন ঈশ্বরের কাছে, এবং মৃণালকে বারবার আশীর্বাদ করেছেন। তা যাই হোক, এরকম একটা ঘটনাও কিন্তু আমরা উপন্যাসে দেখতে পেয়েছি। তা যেখানে আমরা ছেড়ে এসেছিলাম সেটা কি, সুরেশ একেবারে মৃত্যুসজ্জায় শায়িত, অচলা একা, সুরেশকে নিয়ে ফিরে যেতে চায়, কিন্তু পালকি বাহকরা যারা অচলাকে নিয়ে এসেছিল তারা চলে গেছে, ফলে অসুস্থ সুরেশকে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। এই পরিস্থিতিতে আমরা দেখেছি সুরেশের জন্য অচলা কিন্তু ব্যগ্র হয়ে উঠেছে। সে চায় তার সংসারে সুরেশ ফিরে যাক, সে কিন্তু সুরেশকে কিছুতেই হারাতে রাজি নয়। সে যখন জানছে যে এতটা দূরের পথ আবার যখন সে ফিরে যাবে, তখন তাকে হেঁটে যেতে হবে, কারণ বাহকরা দুজনকে বহন করতে পারবে না। এত ছোটই তাদের যে যাত্রাপথ, মানে যেখানে করে তাকে নিয়ে যাওয়া হবে, যে পালকি বাহকরা আর কি, পালকি নয়, একটা খাটুলি টাইপের কিছু একটা ছিল, তা সেখানে করে দুজনকে একসাথে নিয়ে যাওয়া যাবে না। এ কথা শুনে সে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার যে রঘুবীর নামের যে সেবক, তাকে সে কথাও বলে, কিন্তু কোনো রকমভাবে যখন তার জোগাড় হয় না, তখন অচলা দুঃখ পায়, ভেঙে পড়ে। সে এই সময় জানতে পারে যে মহিমকে একটা চিঠি লিখে সুরেশ সেই স্থানে আসতে বলেছে। অচলা চমকে উঠেছে, মহিমকে আবার এই স্থানে কেন? এই জায়গায় অচলার মনের মধ্যে একটা ভয়, মহিমের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা অচলার মনের মধ্যে ছিল, সেখানে কিন্তু একটা ভয়ও ছিল। সে মহিমের মানে সামনাসামনি আর হতে চায় না। সে মহিমের কথা শুনে একেবারে চমকে ওঠে। কিন্তু সুরেশ জানায় যে মহিমকে সে আসতে বলেছে, তার একটা বিশেষ কারণ আছে। সে চায় না অচলাকে সুরেশের কোনো কিছুর মধ্যে আর জড়াতে। অচলাকে সে তার সম্পত্তির কোনো অংশ দিয়ে যেতে চায় না, কারণ কি সে কখনোই সুরেশের সাথে অচলার নামকে আর জুড়ে রাখতে চায় না। তা যাই হোক, মহিম সেই স্থানে উপস্থিত হয়েছে। এরপর আমরা দেখেছি সুরেশ মহিম এবং অচলার সামনে জানিয়েছে যে তোমরা কখনোই একথা মনে রেখো না যে আমি পালিয়ে যাচ্ছি, আমি স্বেচ্ছা মৃত্যুগ্রহণ করছি। আমি চেষ্টা করেছিলাম, প্রাণপণ চেষ্টা করেছিলাম বাঁচবার, কিন্তু আমি বাঁচতে পারিনি। কিভাবে সে আহত হয়েছে, কিভাবে সেইভাবে প্লেগের মধ্যে নিজেকে মৃত্যু মুখে পতিত হয়েছে, সমস্ত কথা সে বলে। এবং সে মহিমকে কথাও বলে তার সমস্ত সম্পত্তি সে মহিমকে দিয়ে যাচ্ছে, সে যেন দুস্থ মানুষের প্রয়োজনে সেই সম্পত্তি ব্যয় করে। মহিম সে কথা মেনে নেয়, এবং এরপরে আমরা দেখেছি সুরেশ মারা যায়। অচলা এবং মহিম একমাত্র সেখানে ছিল, এবং মহিমের খবর পেয়ে রামচরণবাবু সেখানে হাজির হয়। সুরেশের মৃত্যুতে রামচরণবাবু হাহাকার করে ওঠেন। অচলাকে দেখে তার অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয়, এবং সৎকার করার জন্য মহিম যখন রঘুবীরকে ডাকছে, তখন কিন্তু রামচরণবাবু কিছুতেই সেই ব্রাহ্মণের মৃতদেহ সেই রঘুবীর, মানে একেবারে নিচু জাতের মানুষকে ছুঁতে স্পর্শ করতে দেন না। তিনি বলেন যে ব্রাহ্মণ মানুষ তারা দুজনেই এই কাজটা করতে পারবেন। দাহর কাজটা সম্পন্ন করার সময় রামচরণবাবু যখন অচলাকে ডেকেছেন যে মুখাগ্নির কাজটা তো তোমাকেই করতে হবে, তখন কিন্তু অচলা একেবারে স্থির ধীর চিত্তে রামচরণবাবুকে জানিয়েছে মুখাগ্নির আবশ্যক হয়তো আমি করতে পারি, কিন্তু আমি তার স্ত্রী নই। এই কথায় রামচরণবাবু একেবারে আঘাত পেয়েছেন, শুধু না একেবারে মিশে গেছেন মাটিতে, ভয়ে, আতঙ্কে আর ঘৃণায়। কারণ কি, যে অচলাকে দিয়ে তিনি তার গৃহ দেবতাকে অন্ন দান করেছেন, যে অচলার হাতের খাবার তিনি নিজে গ্রহণ করেছেন, সেই অচলার এই পাপ তিনি আর মেনে নিতে পারেননি। এই রামচরণবাবু যখন জেনেছিলেন অচলা ব্রাহ্ম ধর্মের মেয়ে, ব্রাহ্ম ঘরের মেয়ে, তখনও কিন্তু তিনি তার ধর্মকে ভুলে গিয়ে, মানে ধর্মের গোড়ামি না রেখে অচলার হাতে খাদ্য গ্রহণ করেছেন। কিন্তু এই পাপের
ভাগটা তিনি গ্রহণ করতে চাননি। তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন কাশী যাত্রা করবেন এবং মহিম এবং অচলা ওই স্থানে, মহিমকে তিনি যদিও আহ্বান করেছিলেন ফিরে যাওয়ার জন্য, কিন্তু অচলাকে ওই স্থানে একা রেখে মহিম যেতে চায়নি। এরপর আমরা দেখি রামচরণবাবু কাশীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং মহিম এবং অচলা ওই স্থানে একা হয়ে যায়। এই সময় মহিম অচলাকে জিজ্ঞাসা করে সে কি করবে। অচলাকে আমরা দেখি শান্তভাবে মহিমকে সে বলেছে যে সে যা স্থির করবে তাই সে করবে। অতএব অচলা মহিমের কাছে ফিরতে চায়, এটা আমরা অচলার চরিত্রের মধ্যে লক্ষ্য করি। কিন্তু মহিম যে অচলাকে আর গ্রহণ করতে চায় না, তার দৃঢ় মন যে অচলার থেকে দূরে চলে যেতে চায়, সেটাও আমরা এখানে প্রত্যক্ষ করি। অচলাকে মহিম বলেছে কেন তুমি আমার কথা শুনবে। অচলার ইঙ্গিতকে মহিম সম্পূর্ণরূপে উপেক্ষা করে। অচলা তখন মহিমকে জানায় যে বিদেশে এরকম মেয়েদের জন্য আশ্রম টাশ্রম আছে শুনেছি, আমাদের দেশে যদি এমন কোনো ব্যবস্থা থাকে। মহিম কিন্তু তখন বলেছে তার জানা নেই, কিন্তু সেই সংবাদ সে গ্রহণ করার চেষ্টা করবে। এরপরে অচলাকে সুরেশের বাড়িতে নির্বিঘ্নে মহিম পৌঁছে দিয়েছে এবং যে খামটা অচলাকে সুরেশ দিয়েছিল সম্পত্তি, সেটা মহিমের হাতে অচলা তুলে দিয়েছে। এরপরে মহিম খুব তড়িৎ গতিতে একেবারে রামচরণ বাবুর বাড়ি গিয়ে বাক্সপত্র গুছিয়ে নিয়ে গৃহস্থের উদ্দেশ্যে চিঠি লিখতে বসেছে। সেই চিঠি লেখার সময় তার মনের মধ্যেকার যে ভাবভঙ্গি, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিম বলছে যে এ কেমন ধর্ম, যে ধর্ম সমস্ত স্নেহ সমস্ত ভালোবাসা এক নিমেষে চুরমার করে দিয়ে সেই ভালোবাসার স্নেহের মানুষটিকে ঘৃণার পাত্র করে তোলে। আসলে রামচরণবাবু, সেই রামচরণবাবু যে অচলাকে এত ভালোবেসেছিল, তার প্রিয় সুরমাকে যে এত স্থান দিয়েছিল মনের গভীরে, যেটা মহিমও শুনেছিল, সেই সুরমাকে এক লহমায় একেবারে দূরে ঠেলে দিতে তার বাঁধেনি। ঘৃণা উগড়ে উঠেছে তার ভেতর থেকে। সে কাশীতে চলে গেছে তার প্রায়শ্চিত্ত করতে এবং ওই কঠিন পরিস্থিতির মধ্যে, ওই বিপদের মধ্যে অচলাকে ফেলে আসতেও তার কোনো রকম দ্বিধা হয়নি। সে কথা মহিমকে স্তম্ভিত করেছে। মহিম তাই বলেছে এ কিসের ধর্ম, যে ধর্ম এতটা কঠিন করে তোলে, এতটা পরিবর্তন করে তোলে মানুষের ভালো মনটাকে, তাহলে সেই ধর্মের আর কি মূল্য। এখানে কিন্তু এই কথাগুলো শুধু মহিমের নয়, এই কথাগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বয়ং কথাশিল্পী বারবার তার বিভিন্ন উপন্যাসী ধর্মের গোড়ামিকে ব্যঙ্গ করেছেন। এই ধর্মের গোড়ামিকে তিনি কখনোই মেনে নেননি, সেটা আমরা বারবার লক্ষ্য করেছি। যাই হোক, এখানেও মহিম এরকম একটা কথা কল্পনা করেছে। এরপর চিঠি লিখে সে খুব ত্রস্ত গতিতে একেবারে স্টেশনে গিয়ে পৌঁছেছে এবং স্টেশনে সে যখন ট্রেনে উঠবে, সেই সময় কেদারবাবু এবং মৃণাল স্টেশনে নেমেছে এবং তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। তখন কেদারবাবু মহিমকে দেখে অবাক হয়েছে। মহিম তুমি কোথায় যাচ্ছ? অবাক হচ্ছে দেখে যে সে কোথায় যাচ্ছে। মহিম জানাচ্ছে সে কলকাতায় যাচ্ছে এবং মহিম খুব ঠান্ডা মাথায় মৃণালকে বলে যায় যে সুরেশের মৃত্যু হয়েছে এবং অচলা কোথায় আছে সে সংবাদ মৃণাল এবং কেদারবাবুকে দেয় এবং অচলার যে মনোবাসনা, সেটা আশ্রমের সন্ধান চায়, সে কথা মৃণালকে বলে এবং এই কথাও মৃণালকে বলে হয়তো তার এই সমস্যার সমাধান তুমি করতে পারবে। এ কথা শুনে মৃণাল যে কথাটা মহিমকে বলেছে, সেটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? মৃণাল বলছে হ্যাঁ অবশ্যই আমি তার প্রয়োজনের এই কাজটা করব, কারণ এই যে কাজটা করার শিক্ষা, সেটা আমি আমার সেজদার কাছেই পেয়েছি। এই যে কথাটা, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। মৃণাল বলতে চাইছে তার মনের মধ্যে এই যে ধৈর্য, এই যে সংযত হওয়ার ক্ষমতা, এই সমস্তটা সে কিন্তু তার সেজদার কাছেই শিখেছে। তাহলে ঔপন্যাসিক এটাই বোঝাতে চাইলেন মহিমের মধ্যেও ক্ষমা করার ক্ষমতা আছে, কিন্তু মহিম অচলাকে ফেলে রেখে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত অচলার কাছে মহিম ফিরে আসবে কিনা, সেই কল্পনা পাঠকের, সেই সিদ্ধান্ত পাঠকের। কিন্তু কথাশিল্পের উপন্যাস এখানেই সমাপ্ত। এখানেই আমরা এই উপন্যাসের শেষ দেখতে পাই। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে এই যে অচলা, সুরেশ এবং মহিমের এই ট্র্যাজিক পরিণতি, সেই পরিণতির জন্য কে দায়ী? এই পরিণতির জন্য কে দায়ী সরাসরি আমরা কিন্তু একজনকে দায়ী করতে পারি না। প্রথমেই সকলে সুরেশকে খলনায়ক হিসাবে দায়ী করবে, আমরাও করব, আমিও করব, সেটা সত্যি কথা। কিন্তু সে কখনোই একা দায়ী নয়। আমরা দেখেছি বিভিন্ন দোলাচলের মধ্যে দিয়ে, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে সুরেশ কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেটা করতে দেয়নি অচলা। কিন্তু সুরেশের মধ্যেকার যে আকাঙ্ক্ষা, যে আদিম প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে সে ধরে রাখতে পারেনি এবং সেই ভেতরকার যে রাক্ষস মন, যে খারাপ মন, যে কুমন, সেই মনের জয় হয়েছে শেষ পর্যন্ত। যে ঘৃণ্য অপরাধ সে করেছে,
সে তার মানে বাল্য বন্ধুকে ঠকিয়ে তার বিবাহিত স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে তাকে না জানিয়ে ওইভাবে পালিয়ে আসা, এটা অত্যন্ত পাপ বোধ বলেই আমরা ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সাথে একমত, এবং এই কাজটা সুরেশের পাপ বলেই আমরা মনে করি। কিন্তু এই ঘটনার জন্য আমরা সম্পূর্ণ সুরেশকে দায়ী করতে পারি না। সুরেশ নিঃসন্দেহে দায়ী, কিন্তু অচলা অনেকাংশে দায়ী। অচলা তার নিজের মনকে সংযত করে ধীর স্থির সিদ্ধান্ত যদি নিত, তাহলে ঘটনা ঘটতো না। অচলার মুখের থেকে যে সাংঘাতিক কথাগুলো বেরিয়ে এসেছিল মহিমের বাড়িতে, সেই কথাটা যদি সে না বলতো, সে যদি একটু ধৈর্য রাখতো, সে যদি মহিমের সাথে সংসার করার জন্য একটু সময় নিত, তার সাথে কথা বলতো, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এমনকি সুরেশকে বারবার সে যে ইন্ধন দিয়েছে, তার আকর্ষণকে সে যে প্রশ্রয় দিয়েছে, এটা যদি না করতো তাহলেও কিন্তু তার জীবনে এরূপ ঘটনা ঘটতো না। এমনকি শেষ পর্যন্ত এই জব্বলপুরে আসার সময় সে নিজে খাল কেটে কুমির এনেছে, সে সুরেশকে আহ্বান করেছে সেই যাত্রায়, এটাও কিন্তু অত্যন্ত অন্যায়। এমনকি যখন আমরা দেখেছি ট্রেনে যাত্রা করছে, যাত্রাকালীন যে পরিস্থিতি, সেই সময় বারবার সুরেশ অচলার কাছে আসছে দেখা করতে, খাবার দিতে, চা দিতে, তখন অচলার মুখের যে অভিব্যক্তি উপন্যাসে তুলে ধরেছেন, সেখানে তার কিন্তু বেশ আনন্দ হচ্ছে, সে যেন একটা উপভোগ করছে বিষয়টা। সুরেশের প্রতি একটা সুপ্ত ভালোবাসা, সুপ্ত মোহ, ভালোবাসার চেয়ে মোহ বলাই বেশি বাঞ্ছনীয়, সেটা কিন্তু আমরা এখানে প্রত্যক্ষ করি। আসলে অচলা যে প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে, মহিমের সে প্রাচুর্য ছিল না, সুরেশের সেই প্রাচুর্য অচলাকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছিল, এটা কিন্তু সত্যি ঘটনা। এবং যখন অচলা রাক্ষসীকে সেই কথা বলেছে যে হ্যাঁ সুরেশই তার স্বামী, ইঙ্গিত করেছে, মানে ইশারা করেছে, সে কথাও কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে অচলার মনের মধ্যে সুরেশের কতখানি অবস্থান ছিল, যার থেকে সে কথা বলেছে। কারণ অচলাকে কিন্তু মিথ্যে কথা বলতে আমরা খুব একটা দেখিনি, অচলা কিন্তু সর্বদা সত্যি কথা বলেছে, নয় সত্য গোপন করেছে। এভাবে একেবারে জলজ্যান্ত মিথ্যে কথা বলতে আমরা অচলাকে দেখিনি। তবে কেন সে বলল, এই প্রশ্ন কিন্তু পাঠকের মনে থেকে যায়, এবং সেখানে সিদ্ধান্ত এটাই যে অচলার মনে সুরেশের স্থান সে কল্পনা করেছিল, তার কল্পনাপ্রবণ মন মানে অসচেতনভাবে সেই উত্তরটা দিয়ে ফেলেছে। এই জন্য আমরা অচলাকে তো কিছুটা দায়ী করব। এরপরে আমরা মহিমকেও কিন্তু একেবারে ছেড়ে দিতে পারি না, মহিমের ঔদাসীন্যও কিন্তু অনেকটা দায়ী। আমরা মহিম চরিত্রের মধ্যে যে দৃঢ়তা লক্ষ্য করেছি, সেই দৃঢ়তা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য। মহিম আবার ফিরে আসতে চেয়েছে অচলার কাছে, কিন্তু মহিম যদি নিজের মনের মধ্যে সমস্ত ব্যথা বেদনাগুলো চেপে না রেখে অচলার সাথে খোলাখুলি কথা বলতো, তাহলে হয়তো অনেকটা সহজ হয়ে যেত ব্যাপারটা। আজকের জীবনে আমরা যে কাউন্সেলিং দেখি, সেই কাউন্সেলিংয়ের ব্যবস্থা যদি তখন থাকতো, তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি সেই কাউন্সেলিংয়ের একটা সুযোগ হয়তো এদের দেওয়া যেত, কিন্তু সেই সুযোগও পায়নি এরা। কাজেই মহিম সম্পূর্ণভাবে দায়ী এ কথা আমরা বলতে পারি না, হ্যাঁ ঔদাসীন্যটাকে আমরা অবহেলাও করতে পারি না। আবার কেদারবাবুর ঘটনা কিন্তু অনেকটাই দায়ী করে এই ঘটনাকে। সে যদি সুরেশকে প্রশ্রয় দিয়ে তার বাড়িতে ডেকে না আনতো, তার জামাই হওয়ার স্বপ্নটা না দেখাতো, টাকা ধার না নিত, তাহলে কিন্তু এটা হতো না। আমরা কেদারবাবুকে তার অর্থটা ফেরত দিতেও মানে ফেরত দেওয়ার চেষ্টা করতেও দেখেছি, যদিও শেষ পর্যন্ত সুরেশ সেটা গ্রহণ করেনি, কিন্তু কেদারবাবুর যে ব্যবহার সুরেশের প্রতি, সেটাও কিন্তু এই ঘটনার জন্য দায়ী। আবার মৃণালের যে গ্রাম্য মানে ঠাট্টা তামাশা, সেটাও কিন্তু মহিমের থেকে অচলাকে কিছুটা হলেও দূরত্ব তৈরি করিয়ে দিয়েছিল। তা কিন্তু মৃণালকে আমরা খুব একটা দায়ী করতে পারি না। মৃণাল চরিত্রের এই বৈশিষ্ট্যটা অচলাকে আঘাত দিতে পারে, অচলাকে মহিমের থেকে সামান্য সময়ের জন্য দূরে নিয়ে যেতে পারে, কিন্তু মৃণাল কোনো অংশে দায়ী হতে পারে না। মৃণালকে বরঞ্চ আমরা সবসময় স্নেহের বন্ধন দিয়ে আগলে রাখতে দেখেছি সমস্ত চরিত্রগুলোকে। এমনকি যখন অচলাকে প্রথম সে পেয়েছে, তখন অচলাকে সে কথাও বলেছে, স্বামী সংসার নিয়ে যখন না খাওয়ার সময় পাবে না সে, তখনই তার জীবন সার্থক হবে। অর্থাৎ অচলাকে সে কখনো সংসার বিমুখ করতে চায়নি, সংসারেই ধরে রাখতে চেয়েছিল। অচলাকে সে অনেক স্নেহ ভালোবাসায় আগলে রাখতে চেয়েছিল, তার শেষদাকে সে সুখে দেখতে চেয়েছিল। কাজে মৃণালকে আমরা দায়ী করতে পারি না, একটা আকস্মিক ঘটনার শিকার মৃণাল, সেটা আমরা বলতে পারি। সর্বোপরি আমরা কিন্তু এই ঘটনার জন্য ভাগ্যকেও একেবারে ছেড়ে দিতে পারি না। নির্মম ভাগ্যের যে নির্মম পরিহাস, তার শিকার হয়েছিল এই তিন চরিত্র, যার জন্য এক মর্মান্তিক ট্র্যাজেডি নেমে এলো এই চরিত্রগুলোর মধ্যে। যে ঘটনাগুলো বারে বারে ঘটেছে, সেই ঘটনাগুলো যদি না ঘটতো, যদি সুরেশের সাথে অচলার এই সুরেশের সাথে অচলার যদি দেখা না হতো, অথবা সব কিছু ঠিক হয়ে যেত, মহিম যদি সুযোগ পেত, ওই গৃহদাহের ঘটনাটা যদি না ঘটতো, তাহলে হয়তো ব্যাপারটা হতো না। সব কিছুই যেন কেমন একটা
ভাগ্যের পরিহাস বলেও আমরা মনে করি। কাজে এই সমস্ত ঘটনার জন্য আমরা সমস্ত কিছুকেই একেবারে মিলিতভাবে দায়ী করব। সর্বশেষে আমরা আসবো গৃহদাহ নামকরণের ব্যাপারে। গৃহদাহ নামকরণটা কিন্তু কখনোই মহিমের গৃহ পুড়ে যাওয়ার ঘটনায় সীমাবদ্ধ নয়। এই নামকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ব্যঞ্জনাপূর্ণ। গৃহদাহ শব্দের অর্থ গৃহের দহন। সেটা শুধুমাত্র বাহ্যিকভাবে দৃশ্যত গৃহের দহন তা কিন্তু নয়। মহিম এবং অচলার যে ভালোবাসার গৃহ সেটা দহন হয়ে গিয়েছিল সেই দিন, যেদিন মহিমের সেই মাটির বাড়িটা পুড়ে গিয়েছিল। সেই দহন অর্থাৎ তাদের ভালোবাসার দহন কিন্তু আসল অর্থ। কাজে গৃহদাহর অর্থ, নামকরণের অর্থ যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে কিন্তু সম্পূর্ণ কাহিনীকে আমাদের ব্যাখ্যা করতে হবে এবং মহিম এবং অচলার সুখের যে জীবন সেটা ভেঙে যাওয়ার ঘটনায় এই নামকরণকে একেবারে সম্মতি দিচ্ছে, নামকরণটা একেবারে সার্থক হয়ে উঠছে। তাহলে আজকের এই আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মূল্যবান কমেন্ট রেখে যেতে ভুলো না। তার সঙ্গে অবশ্যই বলবো, তোমরা তোমাদের প্রয়োজনীয় যদি কোনো গল্প, উপন্যাস, নাটক তোমাদের মনে হয় তোমরা আমার কাছ থেকে শুনতে চাইছো, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে রেখো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।